are you following all the requirements of the project work or not, and your contribution is there or not? Based on that আপনি আপনার মার্ক পাবেন। এখন কেউ যদি গ্রুপে কাজ না করে, পার্টিসিপেট না করে, সে 0 পাবে। আর নকল করে যদি শেষ মুহূর্তে কিছু দেয়, সে কোর্সেই ফেল করবে। There is no in between. এখানে প্লেজারিজমের জন্য কোনো গ্রে এরিয়া নাই, 0 অথবা 1। মানে হয় আপনি আপনার গ্রেড পাবেন, নাহলে আপনি ফেল করবেন যদি প্লেজারিজম করেন কোনোভাবে। তাই যে কাজ করতেছে না, পার্টিসিপেট করে না, সে যদি প্রজেক্টে কিছু দিতে চায়, তাকে তো প্লেজারিজম করেই দিতে হবে। টিম ওয়ার্কে যদি সে না থাকে, তাই না? তাহলে টিম ওয়ার্কে আপনাকে থাকতে হবে। এটার জন্য মানে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। ওকে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সেকশন 8 এর ফাইনালি কারা কারা আছে। সো এই 33 জন, ওখানে 33 কেন হলো? আরো 2 জন কমে গেছে। So why you are late? হ্যাঁ, লেট কেন? আচ্ছা, তো সিরিয়াল নাম্বার কত আপনার বলেন? সিরিয়াল নাম্বার বলেন। 6 আপনার, 9। হ্যাঁ, ঠিক আছে, 6 আর 9, ঠিক আছে, 6 আর 9। আপনি পরে আসছেন কত নাম্বার? দাঁড়ান দাঁড়ান, 6 আর 9 তো এখন আসলো, তাই না? আর আপনারা একটু পরে আসছেন না বেশি পরে আসছেন? একটু পরে আসছেন, 24। আর আপনি কখন আসছেন? ও 2 মিনিট পরে, ওকে, ঠিক আছে। আপনার কত? 6 আর 9, ওকে। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা হলো যে লেট করাটা আপনার অভ্যাস কিনা, এটা ট্র্যাক করার জন্য। তো আপনার যদি অভ্যাস হয়, আপনি প্রতিনিয়ত এখানে এন্ট্রি ঢুকবে, দ্যাটস নট এ গুড থিং। হ্যাঁ, তার কারণ জি, আপনি কখন আসছেন ওনাদের সাথে? এই তো মাত্র ঢুকলেন। কত নাম্বার আপনার? 21, 23। ঠিক আছে, এটা 10 মিনিট লেট আজকেরটা দিলামই না আপনাদের, কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেলে এরপরে আসলে আপনি অ্যাটেন্ডেন্স পাবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি ওই যে লেটটা, মানে এটা কি ফ্রিকোয়েন্ট রেগুলার করেন নাকি এটা হঠাৎ হয়, এটা ট্র্যাক রাখা। ওকে, মানে ওই লেট আমারও হইতে পারে যে আমি নিজেই একদিন আসতে পারলাম, হতে পারে না যে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল, কিন্তু সেটা তো আমার অভ্যাস না। ইনফ্যাক্ট আমার গত কয়েক সেমিস্টার আমি একদিনও লেট করি নাই, অন টাইমে আসি সবসময়, কিন্তু হইতে পারে। তো সেটা আপনারও হতে পারে। তো সেটা মানে রেগুলার, মানে কি বলবো, এটা মানে এটা যদি ডেলিভারি না হয়, দেন ইটস ওকে, একদিন 2 দিন হলো। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, ইউ হ্যাভ গট ইউর প্রজেক্ট। আপনার টপিক কি? ওই সিমুলেশন লাগবে না, টপিকটা বলুন। আর বুটিক আপনাদের, গুলশান ক্লাব আপনাদের, হ্যাঁ কি? ও ব্রিক ফ্যাক্টরি, ওকে। আপনাদের মানে ওকে। সো ইউ গট দ্য টপিক। নাও let's say your topic is airlines.
and you represent a developer company, let's say Tiger IT. So, and US Bangla is your client. So US Bangla given you contract to build the app. কি করবেন এখন আপনারা? First thing, will you start writing code? No. So কি করতে হবে? প্রথম কাজটা কি? না মানে এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রথম ধাপটা কি? ওটা আপনি আরো ভেতরে ঢুকলেন, বাট মোটা দাগে যদি আমরা বলতে চাই, আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, যে হোয়াট দিস অ্যাপ্লিকেশন রিকোয়ার্স টু বি দেয়ার। তো সেটা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে, কারণ আপনি আপনার সিদ্ধান্ত তো চাপাই দিতে পারবেন না। ক্লায়েন্ট কি চায় সেটা আপনাকে জানতে হবে। ইউ ক্যান রেকমেন্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, যে এই ধরনের একটা এয়ারলাইন্সের অ্যাপে টিপিক্যাল এই জিনিসগুলো থাকতে পারে, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থেকে আপনি রেকমেন্ড করতে পারেন। বাট আলটিমেটলি তাদের রিকোয়ারমেন্টটা আপনাকে জানতেই হবে, এবং সেটাকেই আপনাকে ফোকাসে রেখে ইউ ক্যান রেকমেন্ড আদার্স। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ ইয়ার অ্যাপ্লিকেশন। তাহলে এই টপিক তো আপনারা 2 সপ্তাহ আগেই পেয়েছেন। যারা অ্যাড্রপ করে পরে আসছেন তারা বাদে যারা ডে 1 থেকে আসছেন, ইউ নো দ্য টপিক ইন দ্য ডে 1। তাহলে এর মধ্যে কি আপনাদের কাছে কিছু আছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের, যেটা আমাকে দেখাতে পারেন এখন টু গেট দ্য ফিডব্যাক? তাহলে আপনারা কিছু হোমওয়ার্ক করছেন। তাহলে এরকম হোমওয়ার্ক করছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। ওকে, তো এই হোমওয়ার্কটা দরকার, বা ডু ইউ হ্যাভ এনি সফট কপি টু শো মি টু গেট দ্য ফিডব্যাক? আছে না নাই? হার্ড কপিতে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দেওয়ার থেকে সফট কপিতে এখানে ফিডব্যাক দিলে সবার কাজে লাগবে। আচ্ছা, সো হোয়াট উইল ডু টুডে অন পারপাস, আমরা আজকে কোনো টেকনিক্যাল ওপি কনসেপ্ট বা ইন্টেলিজে প্রজেক্ট নিয়ে কিছুই করব না। আজকে আমরা যেটা করব, উইল রান অ্যান এক্সারসাইজ, ক্লাস এক্সারসাইজ, টু সিমুলেট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউ হ্যাভ টু ডু অ্যাজ এ টিম টু পারফর্ম দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তাহলে আজকের ক্লাসের পরে আপনাদের একটা ক্ল্যারিটি আসবে যে আমাদের কি করতে হবে, so that by Thursday night you can submit something. That is the purpose of today's class. তা আপনাদের যেহেতু একটা সেশন, তা আমি হয়তো বা একটু 10-15 মিনিট বেশি নিতে পারি, মানে 5:50 জায়গায়। হ্যাঁ, কারণ ওদের প্রায় মোটামুটি 2টা সেশনই লাগছে। ওটাকে একটু স্কুইজ করে যদি ফিট করাতে চাই, maybe it may be 6, 5, 10. I think that's okay. Okay, ঠিক আছে। আর যদি আগে হয়ে যায় তো হলোই। তাহলে টিম লিডার কারা আছে? হাত তোলেন দেখি। ওকে, অল দ্য টিম লিডার্স আপনার গুগল ড্রাইভে গিয়ে ক্রিয়েট এ গুগল ডক্স নেমড গ্রুপ নাম্বার ড্যাশ কমন ডকুমেন্ট কমা টপিক। ফর এক্সাম্পল গ্রুপ 9 কি? কমন ডকুমেন্ট আইরাস। এটা বানিয়ে ফেলেন আগে এই মুহূর্তে। টিম লিডার যারা, তারা এটা করেন যার যার গ্রুপের জন্য, and share it with all teammates with edit access. যারা করে ফেলছেন তারা তো করছেন, কিন্তু সবাই কি করছেন? হ্যাঁ, করে ফেলেন, এটা 1 মিনিটের কাজ। So create the document and give right access to all your team members. This is the, এই ডকুমেন্টটা কি? আপনি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা করবেন, খেয়াল করেন। So if it is real Tiger IT and real US Bangla, then Tiger IT will go to the US Bangla, okay, premises several times, and they will collect information as part of the requirement analysis. So requirement analysis itself is a big process, and every company, every developer company has their own requirement analysis procedure, customized.
এবং এটা এক্সপিরিয়েন্স থেকে ইন্ডাস্ট্রি নর্মগুলো ফলো করে এটা ওভার দ্য ইয়ার্স তারা একটা ওয়ার্কেবল প্রসেস দাঁড় করেছে যেটা কাজ করে। একটু একটু শুনতে হবে আমার কথা, হ্যাঁ, নয়েজ করেন না, সাইলেন্টলি করেন, নয়েজ করেন না। এখন এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা তো একটা রিয়েল ডেভেলপিং কোম্পানি একটা রিয়েল ক্লায়েন্টের সাথে করবে, বাট ফর ইউ দ্য টপিক ইজ অনলি রিয়েল, ইউর ক্লায়েন্ট ইজ নন এক্সিস্টেন্ট, অ্যান্ড ইউর কোম্পানি অলসো ইজ এ ফিল গুড কোম্পানি, বেসিক্যালি ইউ আর স্টুডেন্ট। তাহলে আপনি কিভাবে এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা করবেন, তাই না? তো সেই জন্য আজকের এই এক্সারসাইজটা, যে এখান থেকে আসলে বেসিক্যালি উইল গেট দ্য ক্লু যে আপনার তো রিয়েল ক্লায়েন্ট নাই, আপনারা রিয়েল ডেভেলপার কোম্পানিও না। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট অফ দিস কোর্স আপনি ওটাকে সিমুলেট করবেন, কতটুকুই বা করতে পারবেন বা কি কি করা যেতে পারে, ওকে, যেটা ডুয়েবল এই সেট আপে বসে। তাহলে সেটারই একটা রান থ্রু এক্সারসাইজ আজকে আমরা করতে যাচ্ছি। ওকে, নাও আপনারা যেটা করবেন, আজকের এক্সারসাইজটা করার পর আপনারা বুঝবেন যে একটা ইনিশিয়াল ড্রাফট কিভাবে বানাতে হবে। তো সেটা বানানোর পরে, কিন্তু সেটা তো আসলে কোনো রিয়েল ক্লায়েন্টের কাছ থেকে আপনি নেন নাই, নিজেরাই বানাইছেন। সো ইউ সিলেক্ট অ্যানাদার টিম অ্যাজ ইউর ভার্চুয়াল ক্লায়েন্ট অ্যান্ড গিভ ইউর ডক টু দেম টু রিভিউ অ্যান্ড এক্সচেঞ্জ। তাদেরটা আপনারা দেখে দিবেন। তাহলে যেটা হবে, চারজনের পার্সপেক্টিভের বাইরেও যদি কোনো কিছু আসে তারা এটা জানতে পারবে। অ্যান্ড ফাইনালি I can also play the role of your client if you want a review. তো এইভাবেই আসলে আমাদের এটা করতে হবে, কারণ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অ্যানালিসিস তো আমরা করতে পারবো না, আমাদের সেই রিয়েল ক্লায়েন্টও নাই, সেই অপরচুনিটিও নাই। আর ইউ ফলোইং? ওকে, তাহলে এই ডকুমেন্টটা কি বানিয়েছেন সবাই? না না না, এই যে একটা নাম আমি দিয়েছি, এই যে ফর এক্সাম্পল গ্রুপ 90 কমন ডকুমেন্ট আইরাস, আপনার ক্ষেত্রে গ্রুপ 25 বা গ্রুপ 62 বা গ্রুপ 71 কমন ডকুমেন্ট, আপনার কমা আপনার টপিক। ওকে, ডান। হ্যাঁ, আপনার টপিক কি? তাহলে এখানে গুলশান ক্লাব লিখবেন। তাহলে গ্রুপ কত? তাহলে গ্রুপ 73 ড্যাশ কমন ডকুমেন্ট গুলশান ক্লাব। এটা আমাকে দিতে হবে না, এটা আপনাদের নিজেদের ইউজের জন্য। এইটা হচ্ছে মাতোয়াইল ডাম্পিং গ্রাউন্ড। মাতোয়াইল ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে সিটি কর্পোরেশনের ট্রাক সব গার্বেজ নিয়ে ওখানে ফেলে। তা আপনাদের মাথার যত আইডিয়া আসবে সব এখানে ডাম্প করবেন। এটা যার যার ল্যাপটপে রাখলে হবে না, এটা শেয়ার্ড হইতে হবে। দ্যাট ইজ ওয়াই দিস ডকুমেন্ট। ওকে, সবাই ডান শেয়ারিং? আপনাদের কিন্তু একটু একটু কম্প্যাক্ট হবে সেশনটা, এই জন্য একটু ফাস্ট রেসপন্ড করবেন। ওকে, শেয়ারিং হয়ে গেছে সবার? এখন আপনারা এরকম একটা বুলেটেড লিস্ট তৈরি করেন, পোটেনশিয়াল ইউজার কোলন বুলেটস। তাহলে আইরাস হচ্ছে আমার টপিক। আমার ইউজার হতে পারে ফ্যাকাল্টি, স্টুডেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিন, রেজিস্ট্রার, কন্ট্রোলার এক্সাম, ভিসি, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স ডিরেক্টর, এসওডি, ডিপার্টমেন্ট। একটু দেখেন আগে, একটু স্ক্রিন দেখেন সবাই। তাহলে আমি এখন কি করলাম, এখানে পোটেনশিয়াল ইউজার বলে একটা বুলেটেড লিস্ট তৈরি করলাম। এখন চারজনে মিলে এখানে লেখা শুরু করবো যে ইউজার কি কি হতে পারে। তাহলে দিস আর দ্য পোটেনশিয়াল ইউজার্স ফর আইরাস। তাহলে এখানে ধরুন আমরা 20-25টা ইউজার আইডেন্টিফাই করছি, তাহলে আপনারা ওইভাবে একটা আইডেন্টিফাই করবেন। ওকে, এখন তাহলে আপনার টাস্ক 1 হলো collectively identify at least 15 users for your topic, and once you are done, 15 মানে 15 না, আপনি পারলে 20টা করেন, 25টা করেন, মিনিমাম 15টা, চারজনে মিলে 10 মিনিট ব্রেনস্টর্মিং করে এটা করবেন। এবং হয়ে গেলে এই যে ডকুমেন্টটা বানালেন, এটা লিংক আপনি ক্লাসরুমের এই চ্যাট সেকশনে, ক্লাসরুম চালু আছে, এই যে তাহলে এই যে এটার চ্যাট সেকশনে গিয়ে আপনি লিংকটা দিবেন আমাকে। হ্যাঁ,
সো এই যে চ্যাট সেকশন, এখানে আপনি লিংক দিলে আমি তখন ফিডব্যাক দিব, ঠিক আছে? তার আগে আপনারা এই কাজটা শেষ করেন, and you have 10 minutes, your time starts now. কারণ টাইম ধরে না করলে আমরা শেষ করতে পারবো না। করেন, এই জন্য একসাথে বসেছি যে আলোচনা করতে হবে। তাহলে একজন টাইপ করলেই হবে আমাদের, তো আপনারা চারজন। তাহলে এটা মনে মনে ভাবনা করতে এই যে আপনাদের কে রং করবে বললেন, একজন রং করে ফেলবে। ইনপুট দিতে হবে, তাহলে কোনটা টাকা করতে হবে স্ক্রিন দিতে হবে। আর যার পাশে যার কারণে চারজনে যখন একসাথে দিবে তখন আপনি একা একা কি করবেন? কিন্তু ডিসকাস করে আমরা কি আগে ডিসকাস করে আসছি উপরে আসছে। ওকে, তাহলে অ্যাডিশনাল গুলো হচ্ছে আমরা দুজন আসলে আছে
যত বেশি লেভেল হবে আপনার প্রিন্টিং এর সুবিধা হবে এটা বড় বস্তু Five minutes. মানে পারলে পারা এটা হচ্ছে মিনিমাম অ্যাটলিস্ট কারণ একটা রিয়েল একটা 30-40 টা এক্সাম আপনি যত বেশি আইডেন্টিফাই করতে পারবেন আপনার সিলেকশন তত সহজ কারণ সিলেকশনের ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া থাকে আপনার যদি আইডেন্টিফিকেশনই কম থাকে তখন আপনার অসম্ভব হয়ে যাবে আপনি কি ওনাদের গ্রুপে তো কথা বলেন না কেন কিছু বাকি আছে যতটা আরো বের করেন মিনিমাম 15টা বলা হচ্ছে 20টা-25টা করার চেষ্টা করেন কথা বলেন
ওকে, তো লিঙ্ক দেন, চ্যাটে লিঙ্ক দিয়ে দেন আপনার গুগল ডক্সের, ভিউ অ্যাক্সেস দিন, ভিউ অ্যাক্সেস যাতে থাকে। এই চ্যাটে জয়েন করেন, গুগল মিটে জয়েন করে চ্যাট বক্সে লিঙ্কটা দেন। Give the link of your Google Docs to the chat box. ওকে, বাকিরাও দিয়ে দেন, আমরা একটা পেয়ে গিয়েছি। কত নাম্বার? গ্রুপ নাম্বারটা লিখতে হবে। হ্যাঁ, গ্রুপ নাম্বার দেন লিংক। কত নাম্বার এটা? ওকে, তো লিংকের সাথে গ্রুপ নাম্বারটা দিয়ে দিন। সো লেটস হ্যাভ এ লুক। এখন আপনাদের ওই নতুন ইউজার বের করা বন্ধ করেন, যে যা করছেন লিংকটা দিয়ে বোর্ডে দেখেন। সো টেক্সটাইল ফ্যাক্টরি, প্রোডাকশন ম্যানেজার, ভ্যালিড ইউজার, ইয়েস অর নো? সবাই রেসপন্ড করেন। ইয়েস। ইনভেন্টরি ম্যানেজার, যেহেতু ইনভেন্টরি মেনটেন করতে হয় একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে। আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজার আর প্রোডাকশন ম্যানেজারের মধ্যে কি পার্থক্য? এটা কি আপনারা বুঝেন নাকি না বুঝে দিছেন? না, আপনি চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করে উঠাইলে হবে না, আপনাকে বুঝে করতে হবে। প্রোডাক্ট ম্যানেজার বলে কিছু আছে, সেটা কি? হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? ইনভেন্টরি ম্যানেজারের সাথে কি পার্থক্য? বাট ইটস নট এ আনরিয়েল থিং, ইটস এ রিয়েল থিং। কিন্তু আপনাকে সেটা জানতে হবে আপনার প্রজেক্টে সেটা রিলেভেন্ট কিনা। প্রোডাক্ট ম্যানেজার যারা প্রোডাক্ট ডিজাইনের সাথে জড়িত, কোয়ালিটি কন্ট্রোল অফিসার, সেলস ম্যানেজার, এইচআর ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, মেইনটেনেন্স অফ কিচেন মেইনটেনেন্স, এই ইউজারটা স্পেসিফিক না। ওয়াই? ফাইন্যান্স ম্যানেজার এটা স্পেসিফিক, হিউম্যান রিসোর্স ম্যানেজার স্পেসিফিক, সেলস ম্যানেজার স্পেসিফিক, কোয়ালিটি কন্ট্রোল অফিসার স্পেসিফিক, যে আপনার প্রোডাকশনের যে টেক্সটাইল প্রডিউস করতেছেন তার কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে কিনা। মেইনটেনেন্স অফিসার কিসের মেইনটেনেন্স? হ্যাঁ, জোরে বলেন। ওকে, কিন্তু আপনি মুখে বলতেছেন অনেক কিছুরই মেইনটেনেন্স হইতে পারে। আইইউবিতে যদি একটা মেইনটেনেন্স অফিসার থাকতো, কিসের মেইনটেনেন্স? তাইলে মেইনটেনেন্স ম্যানেজার হচ্ছে একটা অ্যাম্বিগুয়াস ইউজার, এটাকে স্পেসিফিক করতে হবে। ওকে, অ্যাম্বিগুইটি কোত্থেকে আসতে পারে? When you say manager, supervisor, coordinator, এই ধরনের অ্যাডমিন, এই ধরনের টার্মগুলো, the term themselves are generic term. ওকে, ব্রড জেনেরিক টার্ম। ম্যানেজার বললে বোঝা যায় না যে কাকে মিন করছে, রোলটা বোঝা যায় না। কিন্তু আপনি যখন বললেন সেলস ম্যানেজার, স্পেসিফিক, প্রোডাকশন ম্যানেজার স্পেসিফিক, হিউম্যান রিসোর্স ম্যানেজার স্পেসিফিক। তাহলে ম্যানেজার, সুপারভাইজার, কোঅর্ডিনেটর, কন্ট্রোলার,
এই ধরনের টার্ম শুধুমাত্র এই ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না, তাহলে আপনাকে এটাকে স্পেসিফিক করে দিতে হবে যে কিসের কোঅর্ডিনেটর, কিসের ম্যানেজার, বিকজ ইচ রোল ইজ ডিফারেন্ট। এটা গেল একটা দিক। অ্যাডমিন তো আরো ভয়ঙ্কর, কারণ অ্যাডমিনের আবার দুই ভাবে ইন্টারপ্রেট করা যায়। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, এই সেন্সে who has some administrative authority is an administrator, and who is the admin of IUB, who has administrative authority, head of the department, dean of a school, registrar, controller of exam, VC, provisy, এরা সবাই তো অ্যাডমিন, কিন্তু এদের রোল তো আলাদা। তাহলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্সে অ্যাডমিনিস্ট্রেটর ওয়ার্ডটা ইউজ না করে আপনি স্পেসিফিক রোলটাকেই ব্যবহার করবেন, যেমন ভিসি, ডিন, হেড। আর কিছু কিছু টেকনিক্যাল রোল আছে যেখানে অ্যাডমিন ওয়ার্ডটা পার্ট অফ দ্য রোল, যেমন নেটওয়ার্ক অ্যাডমিন, ডাটাবেস অ্যাডমিন, ওকে, সিস্টেম অ্যাডমিন, টেকনিক্যাল রোল। সেক্ষেত্রেও শুধু অ্যাডমিন বলা যাবে না, বলতে হবে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আর অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্সে অ্যাডমিন তো ইউজ করবেনই না, বরং ওটা দিয়ে আপনি যাকে মিন করতেছেন তার যে রোল সেটাকেই বলবেন, যে ডিন অফ দ্য স্কুল অথবা রেজিস্ট্রার, ওকে। তো তাহলে এইটা। আর আপনি এখানে অফিসার দিলেও আপনাকে বলতে, অফিসারও তাই, কিসের অফিসার? কাস্টমার কেয়ার অফিসার, তাই না? অনেক কিছুই তো হইতে পারে, তাহলে আপনাকে বলতে হবে। তাহলে মেইনটেনেন্স অফিসার হলে আপনি এখানে কিসের মেইনটেনেন্স সেটা বলতে হবে, সেটার সাথে বলে দিলে তাহলে ঠিক আছে, যে এই জিনিসটার মেইনটেনেন্সের অফিসার, ওকে। ডিজাইন ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার একই, সেই সেন্সে ধরতে গেলে আপনাকে একটা রাখতে হবে। আইটি অ্যাডমিনিস্ট্রেটর, এখন আপনাকে দেখতে হবে সাপ্লায়ার ম্যানেজার আবার কি? সাপ্লায়ার আপনাকে যে র ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়, টেক্সটাইল মিলের তো র ম্যাটেরিয়াল লাগে, তাই না? মেশিনারি, স্পেয়ার পার্টস লাগে, মেশিনারি লাগে, তারপর আপনার সুতা লাগে, তাই না? কেমিক্যালস লাগে, তো ইউ হ্যাভ সাপ্লায়ার্স। স্টেশনারি লাগে অফিস চালাইতে, তারপর আপনার লেবারদের যদি আপনি খাবার দাবার দেন তাহলে ওই ফুড সাপ্লায়ারও আছে। তাহলে আপনার অনেক ধরনের সাপ্লায়ার আছে। তাহলে সাপ্লায়ার ম্যানেজার তো না, সাপ্লায়ার, তাহলে এটাকে সাপ্লায়ার করে দেন। আচ্ছা, সিকিউরিটি ম্যানেজার দিতে, না না না, আপনি ইউজার যখন বলতেছেন, খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, আপনি যখন বলতেছেন সাপ্লায়ার একটা ইউজার, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এই লোকটা লগ ইন করে তার ড্যাশবোর্ডে কি করতে পারবে। তাইলে আপনাকে যে সুতা সাপ্লাই দেয় আর যে স্পেয়ার পার্ট সাপ্লাই দেয়, অ্যাপের ভিতরে তার কাজ একই, যে অর্ডার রিসিভ করা, ম্যাটেরিয়াল ডেলিভারি ট্র্যাক করা, বিল সাবমিট করা, বিল ট্র্যাক করা, ওকে, তারপরে ভ্যাট সার্টিফিকেট সাবমিট করা। অর্থাৎ সাপ্লায়ার হিসাবে আপনার টেক্সটাইল মিলের অ্যাপে তার কি রোল সেটা আপনাকে চিন্তা করতে হবে। এখন একটা হসপিটাল যদি অ্যাপ হয়, ডক্টর কি একটা ভ্যালিড ইউজার নাকি ইনভ্যালিড ইউজার? ইনভ্যালিড ইউজার হসপিটালের অ্যাপে। হ্যাঁ, ইনভ্যালিড বললেন কেন? তো অনেক ধরনের টিচারও তো আছে, লেকচারার, প্রফেসর, অনেক ধরনের টিচার না? আবার এদের মধ্যেও সিএসসি, অ্যাকাউন্টিং এর টিচার, সিএসসি টিচার, এগুলো কি আলাদা আলাদা ইউজার নাকি ফ্যাকাল্টি একটা ইউজার? কারণ কেন? কারণ অ্যাপের মধ্যে, আইরাসের অ্যাপের মধ্যে তাদের কাজগুলো একই। আমি পড়াই সিএসসির সাবজেক্ট, আরেকজন অ্যাকাউন্টিং পড়ায়, কিন্তু আইরাসে তো আমাদের কাজ একই, অ্যাটেন্ডেন্স নেওয়া, গ্রেড সাবমিট করা, তাই না? তাইলে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে।
তাহলে আপনাকে একজন সাপ্লায়ার সুতা সাপ্লাই দেয়, আরেকজন সাপ্লায়ার আপনাকে কেমিক্যাল সাপ্লাই দেয়, আরেকজন সাপ্লায়ার আপনাকে স্টেশনারি সাপ্লাই দেয়। কিন্তু অ্যাপে তার কাজটা কি? যে অর্ডার রিসিভ করা, ডেলিভারি পাঠানো, ডেলিভারি এন্ট্রি দেওয়া, ডেলিভারি ট্র্যাক করা, বিল সাবমিট করা, ভ্যাট চালান সাবমিট করা, তারপরে বুঝাতে পারছি আপনাকে? তাহলে আপনি যদি প্রোডাক্ট রিটার্ন করে ওয়ারেন্টি ক্লেম রিসিভ করা, তাই না? তারপরে ওয়ারেন্টি সার্ভিস রিপোর্ট আপলোড করা। তাহলে এই ধরনের কাজগুলো সাপ্লায়ার করবে। তো এটা তো আপনি সুতা সাপ্লাই দেন আর কেমিক্যাল সাপ্লাই দেন, আপনার অ্যাপের মধ্যে কাজটা কি? অ্যাপের মধ্যে আপনার কাজ হচ্ছে যে রিসিভ অর্ডার, কনফার্ম অর্ডার। তাইলে অ্যাপের মধ্যে আপনার কাজগুলো তো সেম। তাইলে অল সাপ্লায়ার্স কি সাপ্লাই দিচ্ছে সেটা বড় কথা না, অ্যাপের মধ্যে যেহেতু তাদের কাজ একই, দে আর এ ওয়ান ইউজার, পার্টিকুলার ইউজার হুইচ ইজ সাপ্লায়ার। ডক্টর যেহেতু আপনি বললেন অনেক রকম ডক্টর আছে, তাহলে হসপিটাল অ্যাপে কি আমার ডক্টর আমার ইউজার হওয়া উচিত, নাকি কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট আলাদা আলাদা ইউজার হওয়া উচিত? ওয়াই? হ্যাঁ, না, আমি যদি আলাদা ইউজার বানাই অসুবিধা কি? যে সে লগ ইন করবে নেফ্রোলজিস্ট হিসাবে, আরেকজন লগ ইন করবে কার্ডিওলজিস্ট হিসাবে, সেটা করা ভালো নাকি ডক্টর হিসাবে লগ ইন করবে? কোনটা করা ভালো? কোনটা লজিক্যাল? কেন কেন এটা ভালো? সহজে খুঁজে পাওয়ার এখানে এটা কোনো ইস্যু না। ইস্যুটা হলো যে আপনি লগ ইন করার পরে আপনার যে অ্যাক্টিভিটি, আর দে ডিফারেন্ট অর সেম ফর এ নেফ্রোলজিস্ট অ্যান্ড কার্ডিওলজিস্ট? ডিফারেন্ট না সেম? বলেন তো দুই চারটা অ্যাক্টিভিটিস, অন্তত একটা অ্যাক্টিভিটি বলেন যেটা নেফ্রোলজিস্ট মানে কিডনির ডাক্তার আর কার্ডিওলজিস্ট হার্টের ডাক্তার, কি ডিফারেন্স বলেন? কি ডিফারেন্স আছে? তা ঠিক আছে, কিন্তু আপনার অ্যাপের মধ্যে কাজটা কি? যে প্রেসক্রাইব টেস্ট, তো এটা একটা টাস্ক। তো এটা নেফ্রোলজিস্টও প্রেসক্রাইব টেস্ট, কার্ডিওলজিস্টও প্রেসক্রাইব টেস্ট। তারপর আপনি কি বলতেছেন যে ভিউ অ্যাপয়েন্টমেন্ট শিডিউল, ইট ডাজন্ট ম্যাটার ইউর নেফ্রোলজিস্ট আর কার্ডিও। অ্যাপে আপনি কি করতেছেন সেটা চিন্তা করতে হবে। ফিজিক্যালি আউটসাইড অ্যাপ আপনি অনেক কিছু করেন, সেখানে ডিফারেন্স থাকবেই, কিন্তু আপনি তো অ্যাপ ইউজার বানাচ্ছেন অ্যাপের জন্য। তাহলে অ্যাপের মধ্যে তাদের গ্রুপিং অ্যাজ এ গ্রুপ, এটা বেটার। তাহলে আপনার এই যে কাস্টমার, একটাই কাস্টমারের মধ্যে ক্লাসিফিকেশন করার তো দরকার নেই, সাপ্লায়ারের মধ্যে ক্লাসিফিকেশন করার দরকার নেই, কারণ অ্যাপের মধ্যে সব সাপ্লায়ার একই একই ফাংশনালিটি, একই ড্যাশবোর্ড, সব কাস্টমারের জন্য একই ড্যাশবোর্ড। তা আপনি যখন ফুড পান্ডাতে লগ ইন করেন, আপনি একটা স্টুডেন্ট কাস্টমার আর আমি একটা এমপ্লয়েড কাস্টমার, আপনার আর আমার ড্যাশবোর্ড কি আলাদা ফুড পান্ডার মধ্যে নাকি? তাহলে কেন? কারণ আপনি স্টুডেন্ট হিসাবে যা যা করেন আর আমি একজন এমপ্লয়ি হিসাবে, ফ্যাকাল্টি হিসাবে যা যা করি, সেখানে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ফুড পান্ডা থেকে আমরা একই কাজ করি। As far as Food Panda is concerned, our options are same. So why you and me should be different type of user, different type of customer? আপনি আমার থেকে একটু বেশি ধনী, আমি আপনার থেকে একটু কম ধনী, বেশি ধনী কাস্টমার কম ধনী কাস্টমার, এটা হবে? আপনিও অর্ডার দিবেন, আমিও অর্ডার দেব, তাই না? আপনিও পে করবেন, আমিও পে, আপনিও ট্র্যাক করবেন, আমিও ট্র্যাক করবো, আপনিও ফিডব্যাক দিবেন, আমিও ফিডব্যাক দেব, আপনিও টিপস দিবেন, আমিও টিপস দিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তাহলে অ্যাপের মধ্যে যদি সিগনিফিকেন্ট ফাংশনাল ডিফারেন্স না থাকে, ইউ শুড নট ক্রিয়েট ডিফারেন্ট ইউজার্স। এখন প্রোডাকশন ম্যানেজার আর অ্যাডভার্টাইজিং মার্কেটিং ম্যানেজারের ফাংশনাল ডিফারেন্স অনেক, সো অফকোর্স দে উইল বি টু ডিফারেন্ট ইউজার। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আপনাকে দেখতে হবে যে এইখানে অনেক ইউজার আপনি লিস্ট ডাউন করছেন, হ্যাঁ, কিন্তু এখান থেকে এখন আপনাকে 8টা ইউজার পিক করতে হবে বেসড অন হোয়াট। এখন আপনার টাস্ক 2 হলো,
Now, select 8 users among the identified ones, ensuring harmonic distribution to ensure holistic representativeness. Real airlines app, there will be 50 different users. So all possible users will be there. And for each of the users, all possible functionalities also will be there. So that's a exhaustive, complete app. And it takes years to develop. Okay? But you are, as a student of 213, you are going to create a miniature version of that, very significantly smaller version. তো তাহলে আপনার এই স্মলার ভার্সনটা যাতে একটা রিয়েল অ্যাপের একটা রিপ্রেজেন্টেটিভ ভার্সন হয়, মিনি ভার্সন বা মাইক্রো ভার্সন, সেটা এনশিওর করার জন্য আমরা ইউজারগুলো ডিফারেন্ট সেগমেন্ট থেকে চুজ করব। তাহলে দেখেন আমার এই যে লো টিয়ার ইউজার, মিড টিয়ার ইউজার, টপ টিয়ার ইউজার বেসড অন দ্য অথরিটি। সো লো লেভেল ইউজার, মিড লেভেল ইউজার, টপ লেভেল ইউজার, আর হচ্ছে আমার এক্সটার্নাল ইউজার। তাহলে এই 4টা এরিয়া থেকে আমি ইউজার পিক করব। নাও ইট ক্যান বি 2 2 2 2 8, অথবা ইট ক্যান বি 3 2 1 2 এরকম হতে পারে, বা 4 1 1 1 এরকম, 4 2 1 1 এরকম হতে পারে। কোন সেগমেন্ট থেকে বেশি থাকবে, কোন সেগমেন্ট থেকে কম থাকবে, ইকুয়ালও থাকতে পারে, ইটস আপ টু ইউ। কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট থেকে যাতে ইউজার থাকে এটা এনশিওর করা। তাহলে কি হবে, আপনি বলতে পারেন যে আমার এটা ছোট ভার্সন হলেও এটা একটা রিপ্রেজেন্টেটিভ ভার্সন, কারণ সব ধরনের ইউজারই আমি এখানে ক্যাটার করেছি। এখন হু ইজ দ্য লো লেভেল ইউজার? ফর এক্সাম্পল আইওবির কথা যদি চিন্তা করি, না হুইচ টাইপ অফ ইউজার ইজ লো লেভেল ইউজার? হু হ্যাজ জিরো অর ভেরি মিনিমাম অথরিটি। ফর এক্সাম্পল ড্রাইভার, হাউসকিপার, তাই না? So they have either zero or even if they have authority, very minimal. They execute the instructions. তো এই ধরনের ইউজার যারা আছে, ড্রাইভার, তারপরে ধরুন আপনার সিকিউরিটি ইনচার্জ বা সিকিউরিটি, হ্যাঁ, বা আপনার বেসিক ক্লারিক্যাল কাজ যারা করে, হ্যাঁ, এই ধরনের ফ্রন্ট ডেস্ক অপারেটর, রিসেপশনিস্ট, ওকে, এই টাইপের যে পজিশন গুলো আছে লো লেভেল, তো এখান থেকে আপনি একজন রাখতে পারেন, একজন বা দুজন, মানে সব সেগমেন্ট থেকেই রাখবেন, কোনোটাতে কম কোনোটাতে বেশি। মিড লেভেল কারা হতে পারে? যাদের অথরিটি আছে বাট নট টপ লেভেল অথরিটি, তার অথরিটি ডোমেইনটা ছোট, সো সে হায়ারার্কিতে মিড লেভেলে বিলং করে। রেজিস্টার, ফ্যাকাল্টি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পারচেস ধরেন অফিসার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, ওকে, অ্যাকাউন্টেন্ট। তাহলে এই ধরনের লেভেলে যারা আছে তারা মিড লেভেলে, তাদের কিছু অথরিটি থাকে, বাট এমন কোনো অথরিটি তাদের নাই যেটা পলিসি বা স্ট্র্যাটেজিক বা পলিসিক ডিসিশন মেকিং এ তারা রোল প্লে করতে পারে। এই ধরনের অথরিটি তাদের নাই। তাদের হচ্ছে তাদের যে ডোমেইন, সেই ডোমেইনের মধ্যে তারা কিছু অথরিটি এক্সারসাইজ করতে পারে। তাহলে এরকম মিড লেভেল থেকে আপনি নেবেন। টপ লেভেলে কারা বিলং করে? ট্রাস্টি মেম্বার, ভিসি, প্রভিসি, তাই না? তাইলে এরা হচ্ছে টপ লেভেল মেম্বার। এক্সটার্নাল মেম্বার কারা? গার্ডিয়ান, সাপ্লায়ার, ইউজিসি কোঅর্ডিনেটর। ইউজিসি থেকে যদি একজন কোঅর্ডিনেটর অ্যাসাইন করা হয়, এটা অ্যাকচুয়ালি আছে যে একজন ডেপুটি সেক্রেটারি লেভেলের অফিসারকে ইউজিসি থেকে অ্যাসাইন করা আছে যে আপনার এই 10টা ইউনিভার্সিটি, আপনার এই 10টা ইউনিভার্সিটি, তাহলে ওরা ওই ইউনিভার্সিটির সাথে কোঅর্ডিনেট করে। তা এখন তারা ইউজিসি এবং ইউনিভার্সিটির মধ্যে অনেক ডকুমেন্ট, অনেক অ্যাক্টিভিটি আছে, ইন্টার অর্গানাইজেশনাল অনেক ইন্টারাকশন হয়, এটা অ্যাপের থ্রুতে হতে পারে। সো ইন দ্যাট কেস ইউজিসি কোঅর্ডিনেটর ক্যান বি অ্যান এক্সটার্নাল ইউজার, সাপ্লায়ার টু আইইউবি ক্যান বি অ্যান এক্সটার্নাল ইউজার, গার্ডিয়ানকে যদি একটা ইউজার করা হয় তাহলে গার্ডিয়ান ক্যান বি অ্যান এক্সটার্নাল ইউজার। তাহলে আপনার এই সব ধরনের 4 ধরনের ইউজারই আপনাকে রাখতে হবে। তাহলে আপনার টাস্ক টু এগেন নেক্সট 10 মিনিটস, এটা হলো এই যে আপনি 15-16টা আইডেন্টিফাই করছেন। এখন দেখেন অনেকে যারা ওয়ার্কআউট করছেন হোমওয়ার্ক, হয়তো বা অলরেডি ইউজার ঠিক করে ফেলছেন, কিন্তু এখন আপনি যদি 4 এরিয়া থেকে ইউজার না নিয়ে থাকেন, তাহলে আপনাকে ওখান থেকে 2-1টা ইউজার বাদ দিয়ে নতুন ইউজার আনতে হবে।
তো সেই কাজটা এখন করে ফেলেন। করে ফেলার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন টিম মেম্বার কোন দুইটা ইউজার নিয়ে কাজ করবেন। তাহলে এটা ডিসাইড করে ফেলেন। এটার জন্য 5 মিনিটে বেশি লাগার কথা না, এটা 10 মিনিট লাগবে। আপনি তো লিস্ট করছেনই, আপনার তো লিস্ট আছে একটা 15-20টা। তাহলে এখান থেকে আপনি 8টা পিক করবেন। এনশিওর করতে হবে যে 8টার মধ্যে যাতে লো, মিড, হাই, এক্সটার্নাল সব রকমই থাকে। না, সিকোয়েন্সের কোনো ব্যাপার নাই, থাকলেই হলো। তাইলে 8টা বের করে ফেলেন। বের করার পরে আপনারা নিজেরা আলোচনা করে ঠিক করেন যে আমি আপনার নাম কি? জাহিদ। আপনার? তাহলে জাহিদ কোন দুইটা ইউজার নিবে, আফিয়া কোন দুইটা ইউজার নিবে, বাঁধন কোন দুইটা ইউজার নিবে, এবং ফোর্থ মেম্বার কোন দুইটা ইউজার নিবে, এইটাও ঠিক করে ফেলতে হবে। তাহলে পুরো কাজটা করে ফেলেন। লেটস সে 5টা 16 বাজে, তো 5টা 22, তাহলে আমি 7 মিনিট দিয়ে দিই। ওকে, 8টা ইউজার। এই সিকোয়েন্স নিয়ে এখন মাথা ঘামানোর দরকার না, এখন আপনি জাস্ট পিক। আপনাকে তো 8টা নিতে হবে, কোনো না কোনো লেভেল থেকে 2টা হবেই। আপনি সর্বোচ্চ একটা লেভেলে 4টা নিতে পারেন, 5টা নিতে পারেন, তাহলে বাকি 3টা লেভেল থেকেও একটা একটা করে নিতে হবে। আপনারা 6টা নেবেন, কিন্তু 6টাই আপনারা মানে একদম মিসিং না, গ্রুপেই 3জন, গ্রুপেই 3জন, তাহলে 6টা নেবেন। আপনি পিক করেন না, পিক করেন, আজকে তো সময় কম। ইউজার গুলা হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন। আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট, এটা কি একটা ইউজার? বা রেজিস্টার অফিস, এটা কি একটা আইরাস এর ইউজার? ধোসা কি আইরাস এর ইউজার? স্টুডেন্ট ক্লাব কি আইরাস এর ইউজার? তাহলে কে ইউজার? স্টুডেন্ট ক্লাব যদি আইরাস এর ইউজার না হয়, তাহলে কে ইউজার ক্লাবের কনটেক্সটে? তাহলে ক্লাব প্রেসিডেন্ট অথবা ক্লাব মেম্বার। ধোসা কি একটা ইউজার? হ্যাঁ বলতেছেন আপনি, কেন না? ধোসা কি ইউজার? ক্লাব কি ইউজার? তাইলে হ্যাঁ, তাহলে ধোসা যদি ইউজার না হয়, তাহলে কে ইউজার হবে? ধোসার কোঅর্ডিনেটর বা ধোসার যে অফিস ম্যানেজার। রেস্টুরেন্ট কি মেম্বার? রেস্টুরেন্ট কি ইউজার? দ্য রেস্টুরেন্ট ম্যানেজার ক্যান বি ইউজার, মানে ক্যান্টিন ম্যানেজার। তাইলে হেডকোয়ার্টার তো একটা ইউনিট, বা একটা বিল্ডিং বা একটা ডিপার্টমেন্ট তো আর ইউজার না। ওই ডিপার্টমেন্টের কোন লোকটা ইউজার লগ ইন করবে, সে হচ্ছে ইউজার। তার রোলটাকে আপনাকে ইউজার বানাইতে হবে। হ্যাঁ, টপ লেভেল ইউজার কে হতে পারে? সিইও, এমডি, বোর্ড ডাইরেক্টর, তাই না? যদি বোর্ড থাকে ওই কোম্পানির, তাহলে বোর্ড অফ ডিরেক্টর, মানে বোর্ডের ডিরেক্টর, চেয়ারম্যান অফ দ্য বোর্ড, সিইও অথবা এমডি, সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার, এরা হচ্ছে টপ লেভেল ইউজার। আর মিড লেভেল হচ্ছে ধরেন আপনার হেড অফ সেলস, তাই না, হেড অফ মার্কেটিং বা এইচআর ম্যানেজার, এরা হচ্ছে মিড লেভেল। লো লেভেল হচ্ছে এই যে আপনার সিকিউরিটি সুপারভাইজার, ক্লিনিং সুপারভাইজার, ড্রাইভার, তাই না, রিসেপশনিস্ট, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, এদের কোনো ওইরকম অথরিটি নাই, তাহলে এরা হচ্ছে লো লেভেল। তাহলে এইভাবে 8টা ইউজার পিক করেন ফ্রম ইচ লেভেল। আপনার টপিক 74 মানি এক্সচেঞ্জ, ফরেন ট্রেডার মানে কি? হোয়াট ডু মিন বাই দ্যাট? ট্রেডার মানে তো যে ট্রেড করে,
ট্রেডিং বুঝেন তো? না, ট্রেডিং মানে আপনি যখন এই যে শেয়ার মার্কেটে ট্রেড করেন না, এটার মানে কি? আপনি বেচাকেনাই করতেছেন ইন এক্সচেঞ্জ। আপনি যখন একটা এক্সচেঞ্জে বেচাকেনা করেন তখন এটাকে ট্রেডিং বলে। আপনি যখন একটা অকশনে বেচাকেনা করেন তখন এটাকে ট্রেডিং বলে। তো স্টক মার্কেটে যেমন এক্সচেঞ্জ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, ওকে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওকে, সেরকম ফরেক্স বেচাকেনার জন্য এক্সচেঞ্জ আছে, এবং সেখানে শুধু ফরেন কারেন্সি, ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ, ফরেন কারেন্সি। নট অনলি দ্যাট, ক্রিপ্টো আপনি এক্সচেঞ্জ করতে, বাংলাদেশে ক্রিপ্টো অ্যালাউড না, বাট ক্রিপ্টো ট্রেডিং এর জন্য এক্সচেঞ্জ আছে। ট্রেডিং বলতে ওইটা বোঝায়। এখন আপনার তো এটা মানি এক্সচেঞ্জ, একটা প্রতিষ্ঠান, এইটা কোনো ফরেক্স মানে স্টক এক্সচেঞ্জ না, কাজে এখানে ট্রেডিংটা আসবে না। এখানে আপনার হবে বায়ার অথবা সেলার। সেলার তো আপনি নিজেই, অথবা আপনি বায়ারও আপনি, তাহলে আপনার একজন সেলার থাকবে। আপনি যদি কারো কাছ থেকে ফরেন এক্সচেঞ্জ কিনেন তাহলে ইউ আর দ্য সেলার, আর আপনি যদি কারো কাছে বেচেন তাহলে ইউ আর দ্য বায়ার, মানে ইউ আর দ্য সেলার অথবা বায়ার। তাহলে আপনার থাকবে, সে হচ্ছে আপনার কাস্টমার বা ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট হয় আপনার কাছ থেকে কিনবে অথবা বেচবে, তাহলে ক্লায়েন্ট আপনার একটা ইউজার। ইন্টারন্যাশনাল ট্রাভেলার, আর আপনি সুইডেন থেকে আসছেন, আপনি মানি এক্সচেঞ্জে কেন যাবেন? আর আমার কাছে আগে থেকেই কিছু ডলার আছে, আমি বাঙাইতে যাবো, ডিফারেন্স কি? আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেলার আর আমি রেসিডেন্ট বাংলাদেশি, আপনার সাথে আমার কাজের কি ডিফারেন্স? আপনার আমিও যদি মানে
Okay, so let's proceed. Selected? Okay. সবাই এখন একটু বোর্ডে আসতে হবে। তাহলে আপনি এখন 8টা ইউজার নিয়ে ফেলছেন। এখন আমার কাজ হলো, তাহলে আমি একটু আমার এই এক্সাম্পলটা দিয়ে যদি আপনাদের বোঝাই সুবিধার জন্য, তাহলে আমি ইনিশিয়ালি এখানে 20, 25, 30টা যে কয়টা পারছি ইউজার লিস্ট করছি 4 জনে মিলে। এখন এখান থেকে আমরা 8টা ইউজার সিলেক্ট করব। তাহলে এই যে সিলেক্টেড ইউজার ফর আওয়ার প্রজেক্ট, ঠিক আছে? এইখানে আমি বলতেছি ইউজার 1 হচ্ছে স্টুডেন্ট, এটার দায়িত্ব হলো উৎস। ইউজার 2 আমরা নিলাম অ্যাকাউন্টেন্ট, এটারও দায়িত্বপ্রাপ্ত টিম মেম্বার হচ্ছে উৎস। ইউজার 3 হচ্ছে ফ্যাকাল্টি, এটার দায়িত্বপ্রাপ্ত ইউজার হচ্ছে আসিয়া আফিয়া আফিয়া ওকে। ইউজার 4 হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এটাও আফিয়া। ইউজার 5 ভাইস চ্যান্সেলর। তাহলে এইভাবে আমরা 8টা ইউজার পিক করে ফেললাম এবং আমরা ভাগও করে ফেললাম কে কোনটা করবে। 2টা উৎস, 2টা আফিয়া, ওকে, 2টা উনি এবং 2টা আরেকজন মেম্বার, ওকে। এখন আমার কাজ হলো, আমি তো এখন জানি যে কোন 8টা এবং কে করবে। যে করবে সে এখন নেক্সট 10 মিনিটস এর মধ্যে আপনি এখন প্রত্যেকটা ইউজারের জন্য 3টা করে গোল বের করবেন। তো তাহলে যেমন স্টুডেন্ট ইউজার হচ্ছে এখন বললো যে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স, স্টুডেন্ট ক্যান প্রিন্ট ট্রান্সক্রিপ্ট। তারপরে আপনার এখানে আসিয়ার একটা ইউজার হচ্ছে ফ্যাকাল্টি, আসিয়া গিয়ে বলতেছে ফ্যাকাল্টি ক্যান টেক অ্যাটেন্ডেন্স, ফ্যাকাল্টি ক্যান গিভ অ্যাসাইনমেন্ট টু স্টুডেন্ট, ফ্যাকাল্টি ক্যান গিভ ফিডব্যাক টু ডিপার্টমেন্ট মিটিং এটসেট্রা। তাহলে এইভাবে এখন আপনাদের যার যে 2টা ইউজার সেই 2টার জন্য 3টা করে গোল লিখে ফেলেন নেক্সট 10 মিনিটস। হুম, 8টা কি নিছেন সেটা বলেন। কত নাম্বার লিঙ্ক দিছেন? কত নাম্বার? 73। আচ্ছা, কোন 8টা নিলেন? 8টা। গভর্নমেন্ট থেকে লিঙ্ক দেন। আচ্ছা, তাহলে এখন দেখেন প্রেসিডেন্ট হাই লেভেল, এইচআর ম্যানেজার মিড লেভেল, এটা হাই না। এইচআর ম্যানেজার কি একটা প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক পলিসি লেভেলের কোনো ডিসিশন নিতে পারে না? তার কাজ হলো ওই যে রিক্রুটমেন্ট, ওকে, প্রমোশন, অ্যাপ্রাইজাল, ট্রেনিং এগুলো নিয়ে সে কাজ করে। তার কোনো পলিসি বা স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই, সেটা মিড লেভেল, সেটা মিড করে। ভিআইপি মেম্বার আবার কি? মেম্বার
আপনার ভিআইপি মেম্বার আর মেম্বারের মধ্যে কি অ্যাপের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে নাকি থাকবে না? তাইলে আলাদা করছেন কেন? আমাদের মানে ঘর ছিল প্রথমে মানে ক্লাবের জন্য মানে সাবস্ক্রিপশনের যে একটা নো নো নো, আপনি তো লগ ইন করতেছেন অ্যাজ ভিআইপি মেম্বার আর আমি লগ ইন করতেছি অ্যাজ এ অর্ডিনারি মেম্বার। আপনার আমার ড্যাশবোর্ড কি আলাদা না সেম? তাহলে হোয়াই ডিফারেন্ট ইউজার? আপনার ফাংশনালিটি যদি সেম হয় তাহলে আপনি আলাদা ইউজার করবেন কেন? ক্লাব ম্যানেজার মিড লেভেলের, কিন্তু ক্লাব প্রেসিডেন্ট হাই লেভেলের, বোর্ড মেম্বার হাই লেভেলের। স্টাফ বললে বলতে হবে স্পেসিফিক, স্টাফ তো জেনেরিক। স্টাফ শুধু স্টাফ, শুধু সুপারভাইজার, শুধু ম্যানেজার, এগুলো জেনেরিক। ক্লাব স্টাফ কাকে মিন করতেছেন আপনি? ক্লাবের ড্রাইভারকে, নাকি ক্লাবে যে ড্রিঙ্ক সার্ভ করে তাকে, নাকি রেস্টুরেন্ট বয়, নাকি যে টেনিস খেলার সময় বল নিয়ে দেয় বল বয়, কাকে মিন করতেছেন? সবাই তো ক্লাবের স্টাফ। তাইলে অ্যাপে তো সবার ড্যাশবোর্ড সেম হবে না, তাহলে আপনাকে স্পেসিফিক করে বলতে হবে হুম ইউর মিনিং। হ্যাঁ, অ্যাকাউন্টেন্টও মিড লেভেল, শেফ লো লেভেল, ঠিক আছে। শেফস কেন? ওকে, আমি যদি একটা নাম্বার রাখতে চাই এক্স এর মধ্যে, এক্স কি? হোয়াট ইজ এক্স? ফার্স্ট ভেরিয়েবল। এন্ড হোয়াট ইজ দ্য টাইপ অফ এক্স? ইন্টিজার। জাভাতে কিভাবে লিখি? আইএনটি, ইন্ট। সো এক্স ইজ এ ভেরিয়েবল, টাইপ হচ্ছে ইন্ট। আমি যদি তিনটা ভেরিয়েবল ইউজ করি এক্স ওয়াই জেড, তাহলে টাইপ কি ইন্টই থাকবে না ইন্টস হয়ে যাবে? হ্যাঁ, ইন্টই থাকবে। তাইলে শেপস হবে না, শেপ এটা তো টাইপ। এখন আপনার একটা শেপ না 25টা শেপ, ততগুলো অবজেক্ট, কিন্তু টাইপ তো শেপ। সো টাইপ শুড নট বি প্লুরাল, ওকে, আনলেস দ্য টাইপ ইটসেলফ ইজ এ কালেকশন। তাহলে এটা শেপ, ঠিক আছে। লো, গেস্ট মেম্বার এক্স। আপনার এক্সটার্নাল আরো সাপ্লায়ার লাগবে না? আপনার ক্লাবে অনেক কিছু সাপ্লাই দিতে হয়, যে ফুড, তাহলে ভলান্টিয়ার রাখতে পারছেন। ভলান্টিয়ার যদি রাখতে চান রাখতে পারেন, বা সাপ্লায়ার, এটা একটা ভ্যালিড ইউজার। হ্যাঁ, তা হোক, আপনার সব রকম থাকলেই হলো। এই যে সাপ্লায়ার হয়ে গেছে আপনার। ওকে, এখন ঠিক করছেন কে কোন দুইটা নেবেন? হ্যাঁ, করে ফাস্ট 10 মিনিটের মধ্যে 3টা করে গোল লিখে ফেলেন। হ্যাঁ, গভর্নমেন্ট, আপনি ট্যাক্স অফিসকে আপনার এই ডাটার অ্যাক্সেস দিতে মানে মেম্বার করতে চাচ্ছেন, তাই না? তাইলে আপনি এখানে বলতে পারেন যে এনবিআর রিপ্রেজেন্টেটিভ, এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। করেন, সময় নাই, আপনি গোল লেখা শুরু করেন। ওপেন করতেছে কিন্তু এটা বসে থাকেন না, গোল লেখা শুরু করেন। কোন একটা নিছেন? ওকে, তাহলে তো আপনার কাস্টমার থাকাই লাগবে। কাস্টমার সার্ভিস কি কোনো ইউজার? তাহলে ঠিক করেন কাস্টমার সার্ভিস কি? কাস্টমার সার্ভিসের কি? কাস্টমার সার্ভিসে তো অনেক ধরনের হায়ারার্কির লোক আছে। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, যে সরাসরি কাস্টমারকে সার্ভিস দেয়। আবার কাস্টমার সার্ভিস সুপারভাইজার, কাস্টমার সার্ভিসের এক্সিকিউটিভদের সুপারভাইজ করে। তাহলে কাস্টমার সার্ভিস তো আর কোনো ইউজার না। তাহলে আপনি সুপারভাইজার দিলে তার রোলগুলো ডিফারেন্ট হবে, এক্সিকিউটিভ দিলে তার রোলগুলো ডিফারেন্ট হবে। সাপ্লায়ার, অ্যাকাউন্টেন্ট, এটা কি 7 নাম্বার কি দিচ্ছেন? আইটি সাপোর্ট আবার কি? আইটি সাপোর্টের কি? আপনার এই বুটিক হাউস কি এদের কি মানে ভেরি বিগ আইটি ইনফ্রাস্ট্রাকচার আছে ব্যাংকের মতো? তাহলে এদের মানে এটা একটা আইটি কোম্পানি না, নাইদার ইট হ্যাজ এ ভেরি বিগ আইটি ইনফ্রাস্ট্রাকচার। যেমন মোবাইল কোম্পানি, তাদের হেভি
আইটি ইনফ্রাস্ট্রাকচার, সো তাদের নিজস্ব আইটির লোকজন লাগে। কিন্তু আপনার এইটার জন্য আরং এর জন্য ইয়েলোর জন্য তো এরকম এটা লেস রিলেভেন্ট। হ্যাঁ, বাদ মানে কি, আপনি যদি 50টা ইউজার থাকতে পারতো, কিন্তু আপনি এখন বেছে বেছে ইম্পর্টেন্ট ইউজার নিচ্ছেন। এটা 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 একটা টেলিফোন, একটা গ্রামীণ ফোনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ইউজার, তাই না? নেটওয়ার্ক অ্যাডমিন, ডাটাবেস অ্যাডমিন, বা একটা ব্যাংকের জন্য এটা ইম্পর্টেন্ট। কারণ তাদের অনেক নেটওয়ার্ক, অনেক আইটি ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু আপনার এই ইয়োলো, বুটিক, স্বপ্ন, এদের জন্য তো আইটি ইনফ্রাস্ট্রাকচার অতটা ইম্পর্টেন্ট না। সো আপনি যখন ফুল স্কেল অ্যাপ করবেন সেখানে থাকতে পারেন, কিন্তু আপনি তো একটা মিনি ভার্সন করতেছেন। তাইলে আপনি এখানে কাস্টমার নিলেন, আপনার ওই যে স্টোর ম্যানেজার কোথায়? এটা তো চেইন, স্টোর ম্যানেজ করবে কে? হ্যাঁ, এটা তো একটা কর্পোরেট অফিস আছে না? তাইলে হেডকোয়ার্টার বলে তো কিছু নাই, হেডকোয়ার্টার কন্ট্রোলার বলে তো কিছু হয় না। এখানে আপনি বলতে পারেন যে আপনার সিইও বা এমডি। তাইলে আপনার আরং এর একজন সিইও আছে, এমডি আছে না? কে? তামারা আবেদ, ফজল হাসান আবেদের মেয়ে, সে হচ্ছে ওটার এমডি। তাইলে এখানে আপনার এমডি বা সিইও, হেডকোয়ার্টার কন্ট্রোলার তো রিয়েলিস্টিক কোনো ইউজার না। তাহলে আপনি সিইও দিতে পারেন। সেলস স্টাফ লো লেভেল, সেলস স্টাফ মানে কি? সেলস এক্সিকিউটিভ। সেলস স্টাফ কি বলে? এগুলোর এখন গাল ভরা নাম আছে, সেলস এক্সিকিউটিভ। হ্যাঁ, আর ওটা তো 2 নম্বরে দিছেনই আপনি, সেলস এক্সিকিউটিভ। সেলস এক্সিকিউটিভ করে দেন, বা সেলস, হ্যাঁ, স্টোর ম্যানেজার করে দেন। ঠিক আছে, এখন ভাগ করে নেন। হলো 8টা হয়ে গেছে আপনার। ঠিক আছে, এখান থেকে দুইটা দুইটা নিয়ে নেন, নিয়ে 3টা করে গোল লেখেন। ওটার নিচে সাব বুলেট করেন ট্যাব দিয়ে, যেমন 2.1 বা 3.1 বা 1.1 করে ওখানে 3টা গোল লিখে ফেলেন। স্যার, স্যার এখানে আপনি কি স্টোর ম্যানেজার নেই, তাহলে কি অ্যাকাউন্টেন্ট নেওয়া দরকার? স্টোর ম্যানেজার তো আর অ্যাকাউন্টিং এর কাজ করে। স্টোর ম্যানেজার হলো স্টোর ইনচার্জ। এখন আপনার যৌন বিষয় করে আমাদের একজন ইনচার্জ আছে না, ওরা স্টোরের দায়িত্বে থাকে। সে কি অ্যাকাউন্টেন্ট? অ্যাকাউন্টেন্ট তো আপনার হেড অফিসে থাকে, স্টোর লেভেলে তো অ্যাকাউন্টেন্ট থাকে। আপনার ইচ্ছা, তো আমি ঠিক করে দিব। কোনো কিছুই আমি ঠিক করে দেবো না, আমি কিন্তু ভুল ধরাই দেবো, ঠিক করবেন আপনারা। That's your job, and you will be given mark for that. হ্যাঁ, আর এই 8টা থেকে আপনারা 6টা নেন।
এই এটা সেগুলো মানে সম্পূর্ণ একটা কার্ডগুলো দেয় ইউনিট বা ডিপার্টমেন্ট বা রেজিস্ট্রার বলতে পারবেন আপনারা রেজিস্ট্রেশন অফিসার বলতে হবে তার জন্য হবে আর রেজিস্ট্রার যদি বলেন তাহলে তার জন্য হবে হাইলাইট হবে তাহলে আপনাকে তো রেজিস্ট্রার অফিস বলতে হবে আর রেজিস্ট্রার অফিস রেজিস্ট্রেশন অফিসার হ্যাঁ অথবা অ্যাডমিশন অফিসার অথবা ফাইন্যান্সিয়াল অফিসার স্পেসিফিক করে বলতে আপনি বলছেন রেজিস্ট্রেশন অফিসার তো কোনো বলতো ইউজার আইটি অফিসার রেজিস্ট্রেশনের মধ্যে ইম্পর্টেন্ট না রিক্রুটমেন্টের এমন কোনো আইটি ইনফ্রাস্ট্রাকচার না যেটা আইটি অফিসার এটাকে আপনার আইডিটা কেমন এটা পাবো থাকবে আপনার এই আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকে না একটা সেন্স আর হিউ উইল ইমপ্লিমেন্ট ইউর ন্যাশনাল ডাটা সেন্টার তার একটা আইটি জিনিস ওখানে আপনি যেভাবে আপনি আপনার প্রোগ্রাম একটা মোবাইল সিওটি একটা বুঝতে পারছি আপনাকে তাহলে এই ধরনের লার্জ অর্গানাইজেশন না করে তাই না তো সেক্ষেত্রে আপনি যদি একটা ফুল প্লেস অ্যাপ্লিকেশন করতে 50টা ইউজার ওখানে আইডি ইউজার আছে কিন্তু আপনি একটা দিচ্ছেন তাহলে এখানে আপনাকে কত রিস্ক সিগনিফিকেন্ট ইউজার আপনি তাহলে আপনার সেই আইটি রিলেটেড এমপ্লয়ি আপনি রাখতে পারতেন যদি 50 ইউজার তাহলে এটা মানে এটা রিলেভেন্স অনেক কম আপনার তাহলে আপনি এখানে সফটওয়্যার নেন আপনি এখানে কাস্টমার নেন হ্যাঁ তারপর আপনার যে লেবার সুপারভাইজার দিতে পারেন হ্যাঁ তারপর সিকিউরিটি সুপারভাইজার দিতে পারেন তারপর এখানে আপনার যে ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে তাহলে আপনার ডেলিভারি আপনার ডেলিভারি কোঅর্ডিনেটর তারপর আপনার যে থাকবে প্রতিপক্ষের লোক আছে আমি এই গার্মেন্টটা আমার রুলস রেগুলেশন ফলো করতেছি তাহলে একটা টেকনোলজি রাখতে পারবো তারপরে আপনার থাকতে পারে আপনার 20 এমপ্লয়ি আছে ওভার সার্ভিস তারপরে এই আপনার যদি সাহায্য পাবেন তাহলে নিজেই কাজ করতে এগুলো চলে পেমেন্টের কথা তাহলে আপনাদের মোবাইল ফাইন্যান্স নিজেরা যেমন করার পরে আমি সমস্যা এটা আপনি লেখেন এটা আমি দেখবো এইচআরের কাজ হলো রিক্রুটমেন্ট হায়ার মানে হায়ার ট্রেনিং এই চারটাই হচ্ছে এইচআরের ডোমেইন তাহলে আপনি গ্রামে যখন এমপ্লয়ি নিয়োগ দিবেন এটা এইচআর দেখবে এমপ্লয়িদের যদি প্রমোশন বা ইনক্রিমেন্ট তারপরে ধরুন সাথে ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করা এমপ্লয়িদের জন্য হোয়াটএভার তাহলে এটা এইচআর দেখবে এইচআর ডোমেইন হচ্ছে এটা হায়ার এবারে এইচআর পুরো এক্সেল আমার কাছ থেকে শুনে আপনি লিখবেন বলবেন
ওকে, তাহলে আমরা দুই একটা দেখবো। দেখি নাই কার্ডটা এখন পর্যন্ত, কোন গ্রুপেরটা দেখা হয় নাই, আপনাদেরটা দেখি নাই। কত নম্বর গ্রুপ? 72। তাহলে ওনাদেরটাই দেখি। সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। ওনারা যে আটটা নিল, পাবলিশার, এটা কি নিউজ পেপারের জন্য, তাই না? আচ্ছা, পাবলিশার তো মালিক পক্ষের লোক, তাইলে এটা হচ্ছে আপনার এডিটর হচ্ছে সম্পাদক, দুজনেই টপ লেভেল। তাহলে পাবলিশার, এডিটর হচ্ছে টপ লেভেল, ম্যানেজিং ডাইরেক্টর। নিউজ পেপারে কি ম্যানেজিং ডাইরেক্টর থাকে? এডিটরই ম্যানেজিং ডাইরেক্টর, আর পাবলিশার হচ্ছে মালিক। তাহলে এটা সরাই দেন, এটা সিনোনিমাস হয়ে গেছে। মানে নিউজ পেপারের কনটেক্সটে এডিটর ইজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর। আইবির এমডি কে? আইবির এমডি বা সিইও কে? আইবির এমডি কে? ব্যাংকের এমডি থাকে, ম্যানেজিং ডিরেক্টর। আইবির এমডি মানে ইকুইভ্যালেন্ট কে? ভাইস চ্যান্সেলর। তো সেরকম নিউজ পেপারের এমডি ইকুইভ্যালেন্ট হচ্ছে এডিটর। তাহলে ওটা সরান। আচ্ছা, তো পাবলিশার হচ্ছে মালিক, তাহলে আইবির পাবলিশার কে? ট্রাস্টি মেম্বার, তাই না? ওকে, আচ্ছা। জার্নালিস্ট, ভিডিওগ্রাফার, ডিস্ট্রিবিউটর, প্রিন্টিং প্রেস অপারেটর, ওকে, রিডার। তাহলে 8টা হয়ে গেছে, একটা কমে গেল, একটা নিতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে, এখন আমি গোল দেখি, একটা নিয়েন আপনারা, এখন গোলটা দেখি। তাহলে পাবলিশারের গোল কি? কিপ ট্র্যাক অফ অ্যাপ্রুভ আর্টিকেলস। এটা কি মালিক করে? একটা পত্রিকার মালিক কি অ্যাড অ্যাপ্রুভ করে? পত্রিকার মালিক কি বাজেট তৈরি করে? না, তার ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে হেড, সে বাজেট তৈরি করে। পত্রিকার মালিক তো স্ট্র্যাটেজি এবং পলিসি মেকিং ডিসিশনস, তার গোলগুলো হবে স্ট্র্যাটেজি এবং পলিসি মেকিং রিলেটেড। এখন আপনি মনে করেন যে বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান, সে কি বাজেট বানাবে নাকি? এখন কালের কণ্ঠের বাজেট সে বানাবে, নাকি বসুন্ধরা পেপারস এর বাজেট সে বানাবে, নাকি কিংব্র্যান্ড সিমেন্টের বাজেট সে বানাবে? কিছুই সে করে না, সে কোনো বাজেটের মধ্যে নাই। সে হলো তার বোর্ড অফ ডিরেক্টরদের সে চেয়ারম্যান, সে বসুন্ধরা গ্রুপের যে স্ট্র্যাটেজিক ডিসিশন, পলিসি ডিসিশন, এই ডিসিশনগুলো নেওয়ার জন্য তার যে সাপোর্ট বা তার যে ডিসিশনগুলো, সেগুলো সিস্টেমে ঢোকানো এবং তার ডিসিশনগুলোকে ব্যাকড বাই ইনফরমেশন, যাতে সে ইনফর্ম ডিসিশন নিতে পারে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি লেভেলে, সেই ধরনের গোল থাকবে। যেমন আইইউবির ভিসির গোল কি হতে পারে? একজন ফ্যাকাল্টির অ্যাটেন্ডেন্স মনিটর করা,
না, এটা একজন একজন ভিসির গোল না, এটা অনেক লো লেভেলের একটা টাস্ক, তাই না? তাইলে আইবির ভিসির গোল কি হতে পারে? আইবির ভিসির গোল হতে পারে ফর এক্সাম্পল যে আপনার কি বলেন, যে আপনার একটা নতুন প্রোগ্রাম আপনি লঞ্চ করতে চাচ্ছেন, সেটার জন্য ইজিসির সাথে নেগোশিয়েট করা, তাই না? তারপরে ধরেন আপনি আইবির জন্য একটা স্কলারশিপ, একটা ফরেন স্টুডেন্টদের জন্য, বা আপনি একটা ল্যাব তৈরি করার জন্য একটা গ্র্যান্ট নিয়ে আসলেন বাইরে থেকে, কিংবা ধরেন আইবির জন্য একটা নতুন ক্যাম্পাস বিল্ড করা হবে। এই যে আমাদের সুইমিং পুল হলো, আপনাদের এখানে পুরনো স্টুডেন্ট কারা আছে? একদম রিসেন্ট, কয় বছর হয়েছে আপনার? তাইলে তো আপনি দেখছেন না যে এটা এখানে সুইমিং পুল ছিল না, নিচতলায় দোষা ছিল না, এখন তো নিচতলা ফাঁকা ফাঁকা হয়ে ওখানে একটা ওপেন স্পেস হয়েছে। এই ডিসিশন কে নিছে? এক্স ভিসি, আমাদের আগের ভিসি যিনি ছিলেন তার বিষয়ে উনি নিছেন। হ্যাঁ, না তার মানে কি, তার মানে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন যে আমাদের একটা স্পোর্টস ফ্যাসিলিটি বাড়াবো আমরা, তো তার জন্য দরকার হলে আমরা একটা ল্যান্ড কিনে ওখানে একটা টার্ফ বসাবো। এই ডিসিশন তো একটা হেড ডিন নিতে পারবে না, এটা একটা টপ লেভেল ডিসিশন। তাহলে এই ধরনের মানে কাজগুলো হবে তার গোল। তো তাহলে আপনার টপ লেভেলে যারা থাকে তাদের বেশিরভাগ কাজ হলো, যেমন আপনার একটা সিইও বা এমডি, তার গোল হতে পারে যেমন গুলশান ক্লাবের যে এমডি, বা আপনি এখানে বলছেন বোর্ড প্রেসিডেন্ট, তাহলে বোর্ড প্রেসিডেন্টের গোল কি হতে পারে? যে ভিউ revenue growth of the club, quarterly revenue growth of the club for let's say n number of years. তাহলে উনি ওই অপশনটাতে যখন যাবে তখন উনি বলবে যে লাস্ট 5 years এর রেভিনিউ গ্রোথ দেখাও। তাইলে আমার ক্লাবের রেভিনিউটা ঠিক আছে না নাই, এইটা আমি দেখতে চাই। তাইলে আমাকে রেভিনিউ গ্রোথের জন্য কোনো মেজার নিতে হবে কি হবে না, এটা হচ্ছে পলিসি ডিসিশন। আমি বুঝবো কি করে? আই নিড দ্য ডেটা। তাহলে আমি অ্যাপ ইউজ করবো ওই সমস্ত কাজের জন্য। আচ্ছা, রিডার সাবস্ক্রাইবার ক্যান রিড অল দ্য লেটেস্ট নিউজ। ওকে, তাহলে অ্যাপের থ্রুতে সে নিউজ পড়তে পারবে, নিউজ আর্টিকেল সার্চ করতে পারবে। এটা কার? রিডারটা কার? হ্যাঁ, এটা ঠিক আছে। সাবস্ক্রাইবার ক্যান বুকমার্ক অ্যান্ড সেভ আর্টিকেলস, ঠিক আছে। তারপরে সাবস্ক্রিপশন ফি পে করা, এটাও আপনি দিতে পারেন। আচ্ছা, তারপরে ডিস্ট্রিবিউটর আপনার কোন দুইটা? জার্নালিস্টেরটা একটু দেখি কি লিখছেন। হ্যাঁ, এখনো লেখেন নাই। আচ্ছা, ঠিক আছে, বলেন কত নাম্বার? আমরা একটু বেশি করি, হ্যাঁ, 10-15 মিনিট, কারণ এটা ইম্পর্টেন্ট, আপনারা কাজটা করতে পারবেন। আচ্ছা, এটা কি ক্লাবের? ওকে, তাহলে প্রেসিডেন্টের গোল কি দিচ্ছেন? গোল কোথায়? অ্যাপ্রুভ মেম্বারশিপ। আচ্ছা, ঠিক আছে। এখন প্রেসিডেন্ট কি মেম্বারশিপ অ্যাপ্রুভ করে নাকি অন্য কেউ করে? এইচআর ম্যানেজার কি করছেন? ফর হোয়াট? আচ্ছা, ধরেন ভিউ ট্রান্সক্রিপ্ট, এটা কি একটা গোল? What is your goal? If that is the purpose of using the app, অ্যাপটা আপনি ওই কাজের জন্য ব্যবহার করতেছেন, then that's a goal. তাহলে ট্রান্সক্রিপ্ট ভিউ করাটা কি আপনার গোল? কার গোল এটা? Now as a faculty I can also view your transcript. Now is it also a goal for faculty? No or yes? Why not? আগে শুনি why not, পরে আপনি বলবেন why yes. Why viewing transcript is a goal for a student, but আপনি ভাবছেন it is not a goal for faculty, but faculty also can view it.
ভিউ করে তো এটা মানে একটা ফ্যাকাল্টি যদি একটা স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট ভিউ করে হুম। তো কাজে লাগছে। ওকে, তাহলে জিনিসটা বুঝতে পারছেন, শি ইজ রাইট। একটু শোনেন, আপনি স্টুডেন্ট হিসাবে আপনি ট্রান্সক্রিপ্ট ভিউ বা প্রিন্ট করবেন, ওটা আপনার লাগে, তাই না? ওইটার জন্যই আপনি আইরাসে ঢোকেন, যে আপনার ট্রান্সক্রিপ্টটা প্রিন্ট করার জন্য বা ভিউ করার জন্য। কিন্তু আমি ফ্যাকাল্টি হিসাবে আপনার ট্রান্সক্রিপ্ট ভিউ করতে পারি, কিন্তু আমি কি আপনার ট্রান্সক্রিপ্ট ভিউ করার জন্য আইরাসে ঢুকি? আমার আপনার স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট খুলে খুলে দেখতে ভালো লাগে, হ্যাঁ, সো এই জন্য আমি আইরাস ব্যবহার করি, এটা কি বলা যাবে? তাহলে আমাকে এই অপশনটা দিছে কেন আইরাস? মানে ট্রান্সক্রিপ্টটা মানে যদি দরকার পড়ে দেখবে মানে ফ্যাকাল্টি হিসেবে আমার কেন আপনার ট্রান্সক্রিপ্ট দেখার দরকার পড়বে? হ্যাঁ, কিসের ইমার্জেন্সি? অ্যাজ এ ফ্যাকাল্টি আপনার ট্রান্সক্রিপ্ট আমার কেন দেখার দরকার পড়বে? আপনার নিজের দরকার আছে, কারণ আপনার ট্রান্সক্রিপ্ট আপনার লাগবে, আপনি পাঠাবেন কাউকে অ্যাডমিশনের জন্য, কিন্তু আমি আপনার ট্রান্সক্রিপ্ট দেখবো কেন? হ্যাঁ, কি জাজ করবেন? আপনাকে তো আমি জাজ করতেছি বেসড অন ইওর পারফরম্যান্স ইন মাই কোর্স। আপনার ট্রান্সক্রিপ্টের আমার কি দরকার? এটা অফিসিয়াল কোনো কিছু না, এটা একটা প্রসেস মানে এটা একটা প্রসেস, কিন্তু সেই প্রসেসটা স্টুডেন্টের জন্য গোল, আর এই প্রসেসটা ফ্যাকাল্টিকেও অ্যাক্সেস দেওয়া হয়েছে, কিন্তু কেন ইফ ইট ইজ নট এ গোল? কারণ ফ্যাকাল্টির গোল হচ্ছে স্টুডেন্টকে অ্যাডভাইস করা। আমি আপনার অ্যাডভাইজার, আপনি আমার কাছে আসছেন, স্যার আমি একটু রেজাল্ট খারাপ হয়েছে, আমি বুঝতেছি না কি কোর্স নিব, আমি যেগুলো নিতে চাইছিলাম ওগুলো তো অফার হয় নাই বা পাই নাই, তা আমি এখন ড্রপ করব, যেহেতু নেওয়া লাগে নিয়ে রাখছি, ড্রপ করে আমি এখন অন্য কোর্স নিতে চাই, কি নিলে আমার জন্য ভালো আমি বুঝতেছি না। তখন আমি আপনার ট্রান্সক্রিপ্ট খুলে দেখবো যে আপনার কি অবস্থা, and then I will advise you, ওকে তাহলে এটা নেন বা এটা নেন। তাহলে ফ্যাকাল্টি হিসেবে আমার রোলের মধ্যে কিন্তু অ্যাডভাইস স্টুডেন্ট, ওইটা আমার গোল। ওই গোলের সাব কন্ট্রাক্টর হিসাবে বা ওই গোলের সাপোর্ট হিসাবে ট্রান্সক্রিপ্ট আমি ভিউ করব। তা আমার জন্য ভিউ ট্রান্সক্রিপ্ট প্রসেসটা কোনো গোল না, আমার জন্য অ্যাডভাইস স্টুডেন্ট ইজ দ্য গোল, কিন্তু আপনার জন্য ট্রান্সক্রিপ্ট ভিউ করাটাই গোল। ঠিক আছে, তাহলে চেক সিভি। এইচআর ম্যানেজার কেন সিভি দেবে? তার সিভি খুলে দেখতে ভালো লাগে, টু হায়ার নিউ এমপ্লয়ি। তাহলে সেটা গোল হবে, যে শর্ট লিস্ট অ্যাপ্লিকেন্টস ফর ইন্টারভিউ, এইটা তার একটা গোল হইতে পারে, যে একটা পজিশনের জন্য অনেকে অ্যাপ্লাই করছে, এখন ধরেন আপনি শেফ নিবেন একজন, অ্যাপ্লিকেশন করছে 20 জন বা 50 জন, 50 জনকে তো আর আপনি ইন্টারভিউ নেওয়ার দরকার নাই, তাহলে আপনি সিভি দেখে একটা শর্ট লিস্ট বানাবেন, যে ওই শর্ট লিস্ট অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হবে। তাহলে প্রিপেয়ার শর্ট লিস্ট ফ্রম জব অ্যাপ্লিকেন্টস ফর ইন্টারভিউ, তাহলে এটা একটা ভ্যালিড গোল ফর এইচআর ম্যানেজার। হ্যাঁ, মানে আমি একটু শর্টকাটে লিখতে চেয়েছিলাম তো। না, শর্টকাটে লিখলেও সিভি চেক কেন করবে সে? সিভি চেক করতে তার সিভি খুলে দেখতে ভালো লাগে, কে ফর্সা কে কালো, কার এক্সপিরিয়েন্স 3 বছর, দেখি তো কয়জনের 3 বছর। এইটা দেখে আমার লাভ কি? আমার যদি কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আমার উদ্দেশ্যটা কি? অ্যাপ ব্যবহার করা, একটা শর্ট লিস্ট তৈরি করতে হবে, এবং এই শর্ট লিস্ট অনুযায়ী আমার যে স্টাফ আছে সে তাদেরকে ফোন করে করে ইন্টারভিউতে ডাকবে, এবং এই শর্ট লিস্ট অনুযায়ী আবার বোর্ডের মেম্বাররা ইন্টারভিউ নেবে, তাই না? তাহলে এটা আমার একটা ভ্যালিড গোল, যে প্রিপেয়ার এ শর্ট লিস্ট ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট ফ্রম দ্য জব অ্যাপ্লিকেন্ট, অথবা ডিজাইন এ ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য স্টাফ। ওকে, তাহলে এটা তার একটা ভ্যালিড গোল হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ভিউ ট্রান্সক্রিপ্ট কথাটা আনলাম কেন, এই চেক সিভিটা যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, মেম্বার ফিডব্যাক দিবে। পেমেন্টস কি? পেমেন্টস তো কোনো টাস্ক না। No, it's a verb. Is it sounds like a verb or verb phrase, or it sounds like a noun or noun phrase? Payment sounds like what? Task or data? How? Now, bill sounds like a task or data? Data. কিন্তু আপনি যদি বলেন যে pay bill,
তো তাহলে আপনার এইটাকে ইলাবোরেট করতে হবে যে হোয়াট ইউ আর ট্রাই টু ডু। আমি কি জানি, কিন্তু শুধু বিল তো আর গোল হবে না। তাইলে আপনি এখন এখানে বলতে পারেন যে মেম্বার ক্যান পে, যেমন আপনার সাবস্ক্রিপশন ফি, ক্লাবের সাবস্ক্রিপশন ফি, তাই না? তাইলে যে পেমেন্ট অফ সাবস্ক্রিপশন ফি, এইটা একটা টাস্ক। এটা শব্দ খরচ করেন, এখানে কেউ পয়সা নিচ্ছে না শব্দ খরচ করার জন্য। হ্যাঁ, তাইলে আপনি এখানে যাতে ক্লায়েন্টকে আপনি এটা দিবেন এই ডকুমেন্টটা রিভিউ করার জন্য, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে হোয়াট ইজ দ্য টাস্ক দ্যাট ইউ আন্ডারস্টুড ফ্রম দ্য ক্লায়েন্ট। এখন শুধু পেমেন্ট লেখা রাখলে ক্লায়েন্টও তো বুঝতেছে না যে আপনি আসলে কি বুঝছেন এটা দিয়ে। কিন্তু আপনি যখন লিখবেন যে পে ক্লাব সাবস্ক্রিপশন ফি, ওকে, যে মেম্বার ক্যান পে ক্লাব সাবস্ক্রিপশন ফি, এই কথাটা যখন লেখা থাকবে ক্লায়েন্ট কিন্তু বুঝবে, গুলশান ক্লাবের অথরিটি বুঝবে যে হ্যাঁ টাইগার এটি বুঝে গেছে যে সাবস্ক্রিপশন ফি পে করাটা মেম্বারের একটা গোল। কিন্তু ওখানে যদি শুধু পেমেন্ট লেখা রাখেন, কিসের পেমেন্ট? ক্যান্টিনের বিল পেমেন্ট নাকি সাবস্ক্রিপশন ফি পেমেন্ট? কিসের পেমেন্ট? নাকি আপনি ক্লাবে একটা পার্টি দিবেন, সেই পার্টির অ্যাডভান্স পেমেন্ট? নাকি ক্লাবে আপনি একটা হল ভাড়া নেবেন, সেই হলের অ্যাডভান্স পেমেন্ট? কিসের পেমেন্ট? তাই না? তাহলে আপনাকে বলতে হবে। তাইলে এইভাবে আপনারা গোলগুলো লিখবেন, ঠিক আছে? নেক্সট স্টেপে কি করতে হবে খেয়াল করেন। নেক্সট স্টেপে আপনাকে যাওয়ার আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ডাটা ডিপেন্ডেন্সি। ওকে, এই গোলগুলো they have dependency on other goals in many different ways. Now এই মুহূর্তে আমাদের যে ডিপেন্ডেন্সিটাকে অ্যাড্রেস করতে হবে primarily, that is data dependency. এক্সাম্পল দিয়ে বোঝার আগে, before that you have to understand what do you mean by data dependency. তাইলে আমরা যদি এখন একটা এক্সাম্পলে চলে যাই বোঝার জন্য, লেটস সে ওনার ইউজার হচ্ছে স্টুডেন্ট, ওকে, অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। তাহলে উনি স্টুডেন্ট হিসাবে এখানে কয়েকটা গোল আইডেন্টিফাই করতে, ফর এক্সাম্পল স্টুডেন্ট ক্যান প্রিন্ট ট্রান্সক্রিপ্ট। ডাটা ডিপেন্ডেন্সি মানে হলো যে এই গোলটা পারফর্ম করতে গেলে সফটওয়্যারের ভেতর যদি তাকে কোনো ডাটা ইউজ করতে হয়, যেই ডাটার উপরে স্টুডেন্ট ইউজারের কোনো কন্ট্রোল নাই, তাহলে there is a data dependency on a data produced by other user. So if that is the case, then this goal has a data dependency, otherwise it doesn't have. এটা কি বুঝাতে পেরেছি? না বুঝলে পারলে কোশ্চেন করেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ধরেন আপনি এখন একটা, এই যে ট্রান্সক্রিপ্টটা যে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এটা তো আপনার একটা গোল। এখন এই ট্রান্সক্রিপ্টটা প্রিন্ট করতে গেলে কোনো ডাটা ইউজ করতে হবে যেটা অলরেডি সিস্টেমে আছে। কোন কোন ডাটা? আপনার আইডি তো স্টুডেন্ট ক্লাসের মধ্যেই আছে, কিন্তু কোন কোন ডাটা না, ট্রান্সক্রিপ্ট জেনারেট করার জন্য তার কোন ডাটা ইউজ করতে হবে? ফ্যাকাল্টি যে এখন গ্রেডটা যে প্রডিউস হচ্ছে ডাটাবেজে, এইটার উপরে কি আপনার কোনো কন্ট্রোল আছে না আপনি ক্রিয়েট করতেছেন? তাহলে এই গ্রেডটা ক্রিয়েট করতেছে কে? ফ্যাকাল্টি ইউজার। তাহলে ফ্যাকাল্টি ইউজারের একটা গোল থাকা লাগবে না, সাবমিট গ্রেড? তাহলে এখন এই আফিয়া আর হলো উৎস এবং আপনি বাঁধন এবং আরো একজন আছে, ওনাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই, টিম মিটিং ফিটিং নাম অবস্থা করেও না, যে যার মতো কাজ করতেছে, ঠিক আছে? এখন উৎস বললো যে আমি ট্রান্সক্রিপ্ট দেখতে চাই, এটা আমার একটা গোল, স্টুডেন্টের জন্য সুন্দর একটা গোল, আমি এটা রাখবো। এখন এখানে গোল রাখবেন কয়টা আপনি? না, তিনটা তো এখন আসলে রাখবেন কয়টা? 8টা তো আপনি ফাইনালি চুজ করবেন, আগে আইডেন্টিফাই করবেন যে কয়টা পারেন, 15, 20, 30 যে কয়টা পারেন সেখান থেকে 8টা রাখবেন। 8টা রাখলেন তো উৎস সেই 25টার মধ্যে থেকে 8টা গোল ঠিক করছে, তার মধ্যে একটা হলো প্রিন্ট ট্রান্সক্রিপ্ট। আফিয়াও তো ফ্যাকাল্টি ইউজার আফিয়া, এই যে ইউজার 3 হচ্ছে টিম মেম্বার 2, উৎস হলো স্টুডেন্ট আর অ্যাকাউন্টেন্ট, ফ্যাকাল্টি হলো আফিয়া। এখন আফিয়া বলতেছে যে আমিও 20টা গোল বের করছি ফ্যাকাল্টির জন্য, বাট আই হ্যাভ চুজেন 8। এবং উনি কি গোল চুজ করছে? টেক ক্লাস অ্যাটেন্ডেন্স।
give assignment to student, give feedback to department meeting, faculty can apply for leave. Grade submission এখানে নাই. So now your goal is non-achievable because your goal has data dependency on a data which is supposed to be generated by an activity of faculty, but AFIA decided not to keep that goal. তাহলে এই যে 15-20টা করে গোল বানাইতে বলছি কেন? কারণ উনিও 8টা গোল নিছে, সো ওনাকে আমি তো পেনালাইজ করতে পারবো না, উনি তো 8টা গোল নিছে, কিন্তু কোইন্সিডেন্টালি গ্রেড সাবমিশন গোলটা নাই, আর আপনি ভিউ ট্রান্সক্রিপ্টটা রাখছেন স্টুডেন্টের মধ্যে। তাইলে এখন আপনার এটা নন অ্যাচিভেবল, তাহলে এখন এটা তো যদি এভাবে থাকে তাহলে তো ইনকমপ্লিট প্রজেক্ট। তাহলে এটা সলিউশন কি, কিভাবে সলভ করবেন? কথা বলে কি করবেন? না, এটা সমাধান তো দুই রকম হতে পারে। আপনি আফিয়াকে বলতে পারেন তোমার একটা গোল বাদ দিয়ে গ্রেড সাবমিশন রাখো, আর আফিয়া বলতে পারে আমি বাদ দিব কেন, তুই বেটা ভিউ ট্রান্সক্রিপ্ট বাদ দে। তাইলে এখানে কে স্যাক্রিফাইস করবে, আফিয়া না উৎস? হ্যাঁ, কেন? উনি টিম লিডার বলে? তাহলে দেখতে হবে যে গ্রেড সাবমিশন বাদ দিয়ে আফিয়া যেগুলো রাখছে সেগুলোই থাকলো, আফিয়াকে কোনো চেঞ্জ করতে হলো না, এটা একটা অপশন। অথবা ওনার গ্রেড সাবমিশন থাকবে, সেই ক্ষেত্রে আসফিয়াকে তার একটা এক্সিস্টিং গোল বাদ দিয়ে গ্রেড সাবমিশনটা আনতে হবে। দুইটা সিনারিওর মধ্যে যেটা ওভারঅল অ্যাপস এর জন্য মোর লজিক্যাল বা মোর রিয়েলিস্টিক বা মোর রিলেভেন্ট সেটা রাখতে হবে। এখানে কোনো ইগো নিয়ে করলে হবে না। তাইলে যে আপনি যে একটা বাদ দিয়ে ওইটা আনবেন, তাইলে আপনার তো এটা আইডেন্টিফাইড গোলের মধ্যে থাকা লাগবে। আর যদি আপনারটাই বাদ দিতে হয় তাহলে বাদ দিয়ে অন্যটা কোত্থেকে আনবেন? এই জন্য আপনি অনেকগুলো আইডেন্টিফাই করবেন, সেখান থেকে 8টা দিবেন। তাইলে এখন শোনেন এভরিবডি, তাহলে যে 8টা করে যে এখান থেকে পিক করলেন, পিক করার সময়ই আপনারা মিটিং কল করবেন, ঠিক আছে? যে চলো আমার এই কমন ডকুমেন্টে আমি 8টা নিয়ে নিছি, আমার এই 15টা গোল আমি আইডেন্টিফাই করছি, তার মধ্যে 8টা রেড ব্লু কালার দিয়ে রাখছি, এই 8টা আমি নিতে চাই। তো তোমরা সবাই সবারটা দাও, তাহলে আমরা সবাই সবার ফুল সেটটাও দেখলাম এবং কোন 8টা নিতে চাই সেটাও দেখলাম। এখন আমি টিম মেম্বার হিসেবে দেখবো যে আমার যে 8টা গোল তার কোন কোন গোলের ডাটা ডিপেন্ডেন্সি আছে ওদের গোলের উপরে। সেখানে যদি দেখি যে মিসিং, তাহলে আমি এটা মিটিং এ রেজ করবো এবং এই কাজটা বাকি 3জনও করবে। তাহলে 4জনই যখন এই মিটিং এ বসবে তখন এই ডাটা ডিপেন্ডেন্সিটা রিজলভ হয়ে যাবে। তো যখন ডাটা ডিপেন্ডেন্সিটা রিজলভ হয়ে গেল, তখন কিন্তু এই পর্যন্ত যে আসলেন, what you have done, you have ensured you have user from all segment, low, mid, top, external, and you have also ensured that all the 8 goals, for all the 8 times 8 goals, data dependencies are managed. এই ডিসিশন আপনারা নিয়ে ফেলছেন। এখন আপনি এখান থেকে টেমপ্লেটে ডাটা ঢোকানো শুরু করবেন। তাহলে এখন আপনি টেমপ্লেটে কি করবেন? প্রথম কাজ হলো, টেমপ্লেটে আগেই না, টেমপ্লেটে এখন আসবেন। এই কাজটুকু করার পরে দুই দফা মিটিং করে যার ওখানে আপনি লিখতে থাকবেন, পরে ওখান থেকে কপি করে এখানে বসাই দিবেন। এখন আপনার কাজ হলো, আপনারা ঠিক করে ফেলছেন কোন 8টা ইউজার লো, মিড, হাই, এক্সটার্নাল সব কভার করতেছে, লিখে ফেলেন কোন আইডি নেম, মিস্টার এক্স কোন 2টা, মিস্টার ওয়াই, মিস ওয়াই কোন 2টা, এইভাবে লেখা হয়ে গেল। তাহলে 8টা ইউজারের জন্য আমাদের এখন 8টা টেবিল আছে। করেন ইউজার 1 হচ্ছে স্টুডেন্ট, ইউজার 2 ফ্যাকাল্টি। তাইলে এই যে আমার এখানে এই যে দেখেন ওয়ার্ক ফ্লো অফ ইউজার স্টুডেন্ট, তাহলে ইউজার 1 স্টুডেন্ট, তাহলে এই যে দেখেন ইউজার 1 গোল 1, ইউজার 2 গোল 2, ইউজার 3 গোল 4, এইভাবে ইউজার 1 গোল 8, টেবিল শেষ। এরপরে ইউজার 2 ফ্যাকাল্টি, তাহলে ইউজার 2 গোল 1, এইভাবে ইউজার 2 গোল 8, টেবিল শেষ। ইউজার 3 অ্যাকাউন্টেন্ট, ওকে? তাহলে আপনার এরকম 8টা টেবিল, আপনি শুধু ওই যে প্রথম টেবিলে বলছেন না আমি ইউজার 1 ইউজার 2, ওইভাবে আপনি আপনার টেবিলে, তাহলে এখানে জোড়াতালির কোনো বিষয় নাই, একটা টেমপ্লেটেই সবাই লিখতে থাকবেন যার যার ইউজার। তাহলে গোল কোনগুলো বসাবেন? ওই যে আপনারা আলোচনা করে দেখছেন কোনো ডাটা ডিপেন্ডেন্সি ভায়োলেশন হচ্ছে না এই গোলগুলো নিলে,
সেই গোলগুলো এখন এই গোলের এখানে ডেসক্রিপশনে বসাই দিবেন। তাইলে এই যে আমি এখানে বসাই দিছি যে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা বললাম যে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স ফর আপকামিং সেমিস্টার, এটা একটা গোল। আচ্ছা, গোল 2 তে গিয়ে লিখলাম স্টুডেন্ট ক্যান ভিউ ট্রান্সক্রিপ্ট, এটা একটা গোল। গোল 3 তে গিয়ে লিখলাম স্টুডেন্ট ক্যান ইভ্যালুয়েট ফ্যাকাল্টি। গোল 4 এ গিয়ে লিখলাম স্টুডেন্ট ক্যান ডিক্লেয়ার মেজর মাইনর। গোল 5 এ গিয়ে লিখলাম স্টুডেন্ট ক্যান পে সেমিস্টার বিল। গোল 6 এ গিয়ে লিখলাম ইত্যাদি ইত্যাদি। তাহলে এইভাবে সবাই যার যার গোল লিখে ফেলবেন। এখন যেটা হলো যে গোল লিখে ফেললেই হবে না, এই গোলটা কিভাবে সফটওয়্যারে ইমপ্লিমেন্টেড হবে এটার একটা ওয়ার্কিং প্রসেস আমাদের জানতে হবে, মানে টাইগার আইডিকে জানতে হবে। এখন ধরেন আইইউবি ফ্যাকাল্টি একটা ইউজার, তার একটা গোল হচ্ছে অ্যাপ্লাই ফর লিভ। আফিয়া এটা লিখছে যে ফ্যাকাল্টি ক্যান অ্যাপ্লাই ফর লিভ। একটু লিখলেই তো হবে না, টাইগার আইডিকে শুধু এটা জানলেই হবে না যে আইইউবি ফ্যাকাল্টি অ্যাপ্লাই ফর লিভ, কিন্তু সফটওয়্যারে কি করবে সে? তাহলে ওটা একটা প্রসিডিউর আছে না? তাহলে আপনি আইইউবি ফ্যাকাল্টি ম্যানুয়াল বা ইন্টারভিউ ওখানে আপনি জানছেন যে লিভ অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয়। তাহলে ওটা তো আপনি জানলে হবে না, এটা তো সিস্টেম ডিজাইন এবং ইউজার ইন্টারফেস যে ডিজাইন করে তাকেও জানতে হবে। তো সেই জন্য আপনাকে এখন এখানে ওয়ার্ক ফ্লোতে লিখতে হবে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ফ্লো ফর অ্যাপ্লাই ফর লিভ। তাহলে আপনি এখানে যদি লেখেন যে ফ্যাকাল্টি ক্যান অ্যাপ্লাই ফর লিভ, তাহলে এখানে যদি আপনার গোল হয় ফ্যাকাল্টি ক্যান অ্যাপ্লাই ফর লিভ, তাইলে এখন আপনাকে এখানে এই প্রসেসটা লিখতে হবে। যে প্রসেসটা কি, ফ্যাকাল্টিকে বলতে হবে যে হোয়াট ইজ দ্য স্টার্টিং ডেট অ্যান্ড এন্ড ডেট অফ দ্য লিভ, হোয়াট টাইপ অফ লিভ, এটা আর্ন লিভ না ক্যাজুয়াল লিভ না সিক লিভ, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য লিভ, পার্সোনাল অথবা অ্যাটেন্ডিং কনফারেন্স অথবা অ্যাটেন্ডিং ট্রেনিং, হোয়াট এভার ইট ইজ। তারপরে বলতে হবে যে ডাজ দিস লিভ এফেক্ট দ্য ক্লাস শিডিউল অর নট, ইফ নট নো মোর ইনফরমেশন রিকোয়ার্ড, ইফ ইয়েস দেন হোয়াট ইজ দ্য মেকআপ প্ল্যান। তাহলে এই যে ইনফরমেশন, এটা হচ্ছে স্টেপস ডিফাইন্ড বাই আইইউবি ফর আইইউবি ফ্যাকাল্টি। এখন এটা টাইগার আইডি যদি না জানে তাহলে সফটওয়্যার এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে? তাহলে আপনার শুধু গোল লিখলেই হবে না, গোলের প্রসেসটাও আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে শুধু মানে ডেসক্রিপটিভ প্রসেস, কোডিং কিছু না, জাস্ট ডেসক্রিপশন। তাহলে এইটার একটা স্যাম্পল এক্সাম্পল এখানে দেওয়া আছে যে স্টুডেন্ট, এটা আপনারা দেখেন, নেক্সট ক্লাস আমাকে বলবেন, আমি দরকার আবার বলবো। ওই গোলটার ওয়ার্কিং প্রসেসটা কি, অর্গানাইজেশনাল প্রসেসটা কি? আপনি এখন একটা কমপ্লেইন করবেন, ঠিক আছে? আপনি এখন একটা কাস্টমার, আপনি একটা সার্ভিসটা ভালো পান নাই বা প্রোডাক্টটা ভালো পান নাই, তারা যে আপনি কমপ্লেইন করবেন, তো তারা যে কমপ্লেইন করার একটা প্রসেস আছে না? আপনি ফোন করে ঠাস করে বলবেন আমার পছন্দ হয় নাই, তাহলে কি আপনাকে একটা স্টেপ ফলো করতে হবে। তো সেটা তো ভ্যারি করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন। এখন তারা যে কমপ্লেন করলে সেটা একরকম হইতে পারে, আবার গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে ফোন করে কমপ্লেন করলে সেটা আরেক রকম হইতে পারে। চালডাল.com-এ আপনার একটা বাঁধাকপি পচা ছিল, ওটা আপনি আবার ফোনে কমপ্লেন দিবেন, তাহলে ওটার প্রসিডিউরটা ডিফারেন্ট হইতে পারে। তাহলে আপনার এই গোলটার ওয়ার্ক ফ্লোটা কি, সেই স্টেপস গুলো লিখতে হবে। এটা একটু পড়ে দেখেন, আজকে সময় নাই। যে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স ফর আপকামিং সেমিস্টার, এটার একটা রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ক ফ্লো এখানে দেওয়া আছে। আমাদের ফিউচারালি ওয়ার্ক ফ্লো পুরোটা বুঝিয়েছে কিন্তু সারাদিন আমাদেরকে 64টা ওয়ার্ক ফ্লো দিতে হবে, ওখানে আমরা প্র্যাকটিস 64টা তো আপনাকে সিআরএ রিপোর্টে থাকতে হবে, নাহলে আপনি তো প্রজেক্টে তো 64টাই থাকবে। কিন্তু 9 তারিখে আপনি দিচ্ছেন এটার ভার্সন 1, খেয়াল করেন একটু সবাই, হ্যালো, 9 তারিখে কি জমা দিবেন? ভার্সন 1। এরপরের মাইলস্টোন কি? এই যে মডেল ক্লাসগুলো আইডেন্টিফাই করবেন, মানে অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করার জন্য প্রোডাক্ট, কাস্টমার, বিল, এগুলো তো মডেল ক্লাস। তাহলে এই ক্লাসগুলো ফিল্ড থাকবে, মেথডস থাকবে, তাহলে এগুলো এখন আইডেন্টিফাই করতে হবে এই ওয়ার্ক ফ্লো থেকে। তাহলে সেটা করলেন, সেটা হচ্ছে নেক্সট মাইলস্টোন। তাহলে ওই ক্লাসগুলো রিপ্রেজেন্ট করা এবং ক্লাসগুলোর সাথে একটাকে কিভাবে ইউজ করে, কিভাবে তারা রিলেটেড, এটা একটা ডায়াগ্রামে দেখাতে হবে। সফটওয়্যার দিয়ে আমরা ডায়াগ্রামটা তৈরি করব, সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। ওটা মাইলস্টোন 2। মাইলস্টোন 2 এর ভার্সন 1 এর সাথে মাইলস্টোন 1 এর ভার্সন 2 দিবেন, ইম্প্রোভাইজড ভার্সন। এরপরের থার্ড মাইলস্টোন হচ্ছে ইউজার ইন্টারফেস, এফএক্সএমএল গুলো বানাবেন। কন্ট্রোলার ক্লাসে কোড থাকবে না, শুধু এফএক্সএমএল গুলো বানাবেন। তাহলে ওটা মাইলস্টোন 3 এর ভার্সন 1, তার সাথে ক্লাস ডায়াগ্রামের ভার্সন 2, তার সাথে সিআরএ রিপোর্টের ভার্সন 3।
এরপরে গিয়ে আপনি যখন কোডিং লিখে ফেলবেন, ফাইনালি লাস্ট উইকের আগের উইক আপনি ফাইনাল প্রজেক্ট সাবমিট করবেন। ফাইনাল প্রজেক্টটা আপনার থাকবে সিআরএ রিপোর্টের ভার্সন 4 মানে ফাইনাল ভার্সন, ক্লাস ডায়াগ্রামের ভার্সন 3 মানে ফাইনাল ভার্সন, আর এফএক্সএমএল এ যদি কোনো চেঞ্জ করেন ফাইনাল ভার্সন উইথ দ্য হোল ইন্টেলিজে প্রজেক্ট। ওইটাকে আমরা গ্রেড করব। কাজে এখানে আপনার ভুল ত্রুটি থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার যদি এখানে 2টা টেবিল খালি থাকে তাহলে আপনার যে ফাইনাল ভার্সনে যাই থাকুক না কেন, আপনার সিআরএ রিপোর্টের যে 3 মার্ক ওইটাতে আপনি 0 পাবেন। 9 তারিখে এখন আপনি যে কাজ শুরু করছেন এটা বোঝানোর জন্য এই অল্প সময়ে তো আপনি 16টা ওয়ার্কফ্লো লিখতে পারবেন না। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনার ভাগে 16টা ওয়ার্কফ্লো, 16টা গোল, 2টা ইউজারের 16টা গোল, তাহলে 16টা ওয়ার্কফ্লো। একটা ওয়ার্কফ্লো যদি 1 পাতা হয় তাহলে 64, 50, 60 পাতার একটা ডকুমেন্ট হবে ফুলটা, কিন্তু সেটা তো আপনি এই অল্প সময়ে করতে পারবেন না। তাইলে আপনি 16টা গোলই আপনি লিখবেন ওয়ার্কফ্লো, কিন্তু 16টাই যে কমপ্লিট হইতে হবে তা না, কিন্তু 4টা গোল যাতে অ্যাটলিস্ট, মানে আপনি 2টা করে গোলের ওয়ার্কফ্লো কমপ্লিট করার চেষ্টা করবেন, ঠিক আছে? ইট শুড লুক কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ। আপনার তো আরো 14টা গোল আছে 16টা থেকে, ওগুলোও আপনি লিখবেন। যত বেশি কমপ্লিট করতে পারবেন আপনারই বেনিফিট, আপনার কাজ আগায় গেল, কিন্তু অন্তত 4টা যাতে কমপ্লিট থাকে। তাহলে কি হলো, ডিজিটাল ফুটপ্রিন্ট থাকলো যে আপনি কাজ শুরু করছেন। এরপরে ভার্সন 2 তে এটাকে আরো ইমপ্রোভাইজ হবে, তাই না? 9 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের 4টা না, at least should look full and comprehensive। যেমন এই যে কোর্স রেজিস্ট্রেশনে একটা স্যাম্পল দেওয়া আছে, এটা দেখেন, এটা নিয়ে নেক্সট ক্লাস আর একটু ফিডব্যাক দিব, কিন্তু আপনি টাচ করবেন 16টাই ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, আজকে শেষ করি, টাইম বেশি হয়ে গেছে।